স্টার্ট। আচ্ছা ঠিক আছে। সো আচ্ছা আমরা গতদিন ধরে যেটা দেখছিলাম যে কোয়ান্টাম থিওরি মিটিগেশন, কোয়ান্টাম থিওরি মিটিগেশনের একটা টেকনিক দেখছিলাম যেটা হচ্ছে আমাদের কি বলে পলিনোমিয়াল কি বলে। সো মানে টেকনিকটার নাম হচ্ছে জিরো নয়েজ এক্সট্রাপোলেশন ছিল, ZNE জিরো নয়েজ এক্সট্রাপোলেশন। সো আইডিয়াটা ছিল এরকম যে আমরা থিওরির পরিমাণ বাড়াই দেখব যে আসলে মানে কি পরিমাণে এক্সপেকটেশনটা যেটা আমরা বের করতে চাই সেই কোয়ান্টিটিটা কি পরিমাণে চেঞ্জ হয়, তারপরে সেটা কাইন্ড অফ এক্সট্রাপোলেট করে পিছনে নিয়ে যাবো যে আচ্ছা নয়েজ যদি না থাকতো, জিরো নয়েজ থাকতো, তাইলে যে এখানে যে ঠেকে সেটা মানে এক্সপেক্ট করতে হবে, সেটা আর কি অ্যাপ্রক্সিমেট। তো এখন ওইখানকার আমি আবার একটু বলি যে আমি আসলে দুইটা পেপারের মধ্যে হপিং করতেছি। তো গতদিন হয়তো আমি কিন্তু এই পেপারটা ফোকাস বেশি করছিলাম। সো মানে এটা সেই ডাটা বেসিকে আমাদের বিভিন্ন রেটে ভিডিওটা দেখবো, দেখে এটা করে দেখবো যে পর্দাটা তাহলে আসলে লেখা এই জন্য বেশি প্রবলেম করে ফোকাস করতে লিখতে হইলে তুই পর্দা নামায় ওইটাকে ওই সাইডে চাপাই দিতে হবে, এখানে করে লেখা লাগে ঠিক আছে। ঠিক আছে ঠিক আছে, মানে অসুবিধা নেই, দেখা যাচ্ছে এইটুকুর মধ্যেই মানে যা দরকার সেটা রাখবো, ঠিক আছে। সো হ্যাঁ আমাদের জিরো নয়েজ এক্সট্রাপোলেশনে গতদিন আমরা এই পেপারটা দেখছিলাম কাইন্ড অফ যে আমাদের বিভিন্ন হিরোর রেটে কি পরিমাণ এক্সপেকটেশন ভ্যালু মানে যেটা আমরা মেজার করতে যাচ্ছি সেই কোয়ান্টিটিটা কি আউটপুট পাচ্ছি, তারপর এটা ব্যাকট্র্যাক করে একটা পলিনোমিয়াল মানে একটা পলিনোমিয়াল ধরে নিচ্ছি। তো তিনটা পয়েন্ট দিয়ে আর কি একটা ইউনিক প্যারাবোলা যায়, ঠিক আছে। সো n+1 যেটা পয়েন্ট দিয়ে সবসময় n পাওয়ারের একটা পলিনোমিয়াল আর কি সবসময় একটা ইউনিক পলিনোমিয়াল পাওয়া যায়। তো ওই পলিনোমিয়ালটা আসলে বের করে এখানে দেখা যাচ্ছে যে যেখানে কাট করতেছে ওইটাই হচ্ছে আমাদের ঠিক আছে। তো আমি হচ্ছে n থেকে ভাগ থেকে পর্যন্ত কি পয়েন্ট করব যদি আমরা যত বেশি ডেটা পয়েন্ট আসলে তো স্পেশালি আছে না, মানে আমার কথা হচ্ছে n+1 ডেটা পয়েন্টে n ডিগ্রি পলিনোমিয়াল ইউনিক, কিন্তু এর চেয়ে বেশি ডিগ্রি হলে তো অবভিয়াসলি মানে অবভিয়াসলি আমি এখানে চতুর্থ আরেকটা পয়েন্ট দিলে তত চারটা দিয়ে তো হায়ার ডিগ্রি আরো দিতে পারবো। পয়েন্ট এখানে এই শব্দ চেঞ্জ করতে থাকলে n ডিগ্রির ইউনিক একটা পলিনোমিয়াল আছে, রাইট। সো মানে কাইন্ড অফ এখানে তিনটা ডেটা পয়েন্ট দিয়ে যাই এরকম ইউনিক একটা প্যারাবোলা আছে, বাট মানে হায়ার ডিগ্রির আরো অনেক পলিনোমিয়াল থাকতে পারে। তো এই কারণে আমরা যে এখানে যাচ্ছি এখানে যে পৌঁছাচ্ছি যে এটা আসলে কোনো গ্যারান্টি নাই যে হ্যাঁ এটাই অ্যাকচুয়ালি আমাদের মানে জিরো নয়েজ হলে এক্স্যাক্টলি এটাই পাই, কারণ এখানে যে আসলে অনেক কিছুই হতে পারে, এখানে যে ইনফ্যাক্ট অনেক কিছুই হতে পারে, মানে অনেক কিছুই হতে পারে, এখানে যে অনেক রকমের অসিলেশন দিতেই পারে, ঠিক আছে। বা হয়তো মানে এক্সপেকটেশনের চেয়ে হঠাৎ করে অনেক বেশি, ঠিক আছে। আর এট দ্য এন্ড অফ দ্য ডে এটা যে আদৌ পলিনোমিয়াল হবে সেটার কোনো গ্যারান্টি নেই, ঠিক আছে। যে আমরা যে অ্যাকচুয়ালি ইররটাকে এক্সট্রাপোলেট করলে মানে পলিনোমিয়ালের উপরে বসে থাকলে যে এই জিরো নয়েজ পৌঁছাতে পারবো এটার কোনো গ্যারান্টি নেই, ঠিক আছে। এটা একটা অ্যাজাম্পশন ছিল জিরো নয়েজ এক্সট্রাপোলেশনে, এবং গতদিন আমি আসলে এটা একটু স্কিপ করে চলে গেছিলাম, বাট অধিকাংশ সবাই কোথায় ল্যাগ্রাঞ্জ পলিনোমিয়াল দিয়ে যে সলভ করা হয়েছে এটা বুঝতে পারছি না। এটা কি বলা লাগে আমি জানি না, গতদিন শর্ট টাইম ছিল দেখে আমি ইয়াদ করি। আচ্ছা তো হ্যাঁ, সো এটা ছিল আমাদের জিরো নয়েজ এক্সট্রাপোলেশন একটা পলিনোমিয়াল পার্ট দিয়ে। সো এখানে আরেকটা জিনিস দেখাইলে হয়তো ভালো হতো, দেখো না এটা আপনার পেপারটা কি আছে দেখো আমারটা থিসিসের এটা। আচ্ছা এটা দেখেন এখানে আগে নামানো হয়, এখানে কি কোথাও কি আর্টিকেল দিয়ে দেওয়া আছে? আচ্ছা ঠিক আছে, নাই সমস্যা নেই, স্পেস না ওটা ডিসপ্লেতে আমরা আপলোড করেন। আচ্ছা অনলাইনে কোথাও কি করতে দাও। আচ্ছা দেখো, তো মেইন জিনিসটা হচ্ছে ওখানে আমাদের যে ইররটা, ঠিক আছে। সো ইররটা হচ্ছে পলিনোমিয়াল, সো কাইন্ড অফ এখানে কাইন্ড অফ যে পলিনোমিয়াল আকারে লেখা আছে কাইন্ড অফ এক্সপ্রেশনটা আছে। তো হ্যাঁ মানে আমাদের ল্যামডার একটা পলিনোমিয়াল হবে। সো ল্যামডার একটা পলিনোমিয়াল হবে আর কি, এটা আমরা ধরে নিচ্ছি। তবে এখানে হয়তো আমি একটু লোকেশন চেঞ্জ করতেছি কারণ একটু অন্য পেপারে যাচ্ছি। তো এখানে পরবর্তীতে আর কি আরেকটা কাজ করা হয়েছে, ওরা হচ্ছে অ্যাকচুয়ালি হিসাব করে দেখতে চাচ্ছে আসলে কি আসে, ঠিক আছে। এটা কি করছিলাম, তো এগুলোই করছিলাম, এক্সপোনেনশিয়াল এক্সট্রাপোলেশন কি এগুলো করছিলাম মনে নাই।
আচ্ছা কেন কি করছিল মানে এই যারা কাজ করতেছে এরাই রিভিউ পেপার লিখতেছে আর এরাই সব করতেছে ঠিক আছে এদের রাইটার যারা আছে এরাই কাইন্ড অফ কাজ করতেছে ঠিক আছে তো হ্যাঁ এখানে আমরা দেখি যে আসলে সো মানে টপিকটার নাম দেখে হয়তো কাইন্ড অফ এক্সপেক্ট করা যাচ্ছে যে কি হবে সো এখন হচ্ছে এক্সপোনেনশিয়াল কেউ কি গ্লেয়ার হচ্ছে কারো গ্লেয়ারের কারণে সমস্যা হইতেছে কারো আচ্ছা ঠিক আছে এখান থেকে কাইন্ড অফ হয়তো এক্সপেক্ট মানে বোঝা যাচ্ছে যে কি কোন দিকে যাচ্ছে সো এক্সপোনেনশিয়াল এক্সট্রাপোলেশন ঠিক আছে সো এক্সপোনেনশিয়াল এক্সট্রাপোলেশনের ক্ষেত্রে সো বাই দ্য ওয়ে যে আগে যেটা যে পলিনোমিয়াল দিয়ে আমরা এক্সট্রাপোলেট করলাম ওই টেকনিকটাকে বলা হচ্ছে রিচার্ডসন এক্সট্রাপোলেশন ঠিক আছে তো এখন মানে আরেকটা জিনিস যেটা এখানে করে দেখছে এই পেপারে যেটা করছিল যে অ্যাকচুয়ালি আমরা ইন্দোর পেপারে ইন্দোরের মধ্যে করছিল যে এক্সপোনেনশিয়াল এক্সট্রাপোলেশন ঠিক আছে সো কাইন্ড অফ ওরা যেটা বলতে চাচ্ছিল যে আমাদের এক্সপোনেন্ট মানে এক্সপেকটেশন ভ্যালুটা অ্যাকচুয়ালি জাস্ট পলিনোমিয়াল না ইজ সামথিং লাইক e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা ইনটু সামথিং আছে সাথে মানে সামথিং মানে সাথে একটা e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা ইন আলফা ঠিক আছে মানে e টু দি পাওয়ার মাইনাস ল্যামডাটা আমাদের আছে ঠিক আছে তো এখন এইটা যে আছে সেইটার ইনটিউশনটা ওরা পেপারে দিছে ঠিক আছে ওদের পেপারটা পড়লে ইনটিউশনটা পাবে তো এখানে যে ওরা সুন্দর করে লিখছে কারণ এই পেপারটা আসলে ওদের রিভিউ পেপার তো ওরা এখানে হোপফুলি আমরা সবাই অলরেডি আগে নোটেশন ভুলেও গেছি তো সমস্যা হবে না তো এখানে হচ্ছে এপসাইলন বা কার্লি ই দিয়ে যেটা বোঝাচ্ছে এপসাইলন ম্যাক্সিমাম কার্লি ই তো কার্লি ই দিয়ে বোঝাচ্ছে যে আমরা একটা গেট অ্যাপ্লাই করব বা মানে হচ্ছে নয়েজি আইডেন্টিটি ঠিক আছে সো আমরা কি এখানে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ধরেন আমার একটা স্টেট আছে তার উপরে অনেকগুলা ইউনিটারি গেট অ্যাপ্লাই করতেছি সেই u1 u2 u3 ডট 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 u n g এর হচ্ছে নাম্বার অফ গেটস ঠিক আছে সো আমার আমি তো একটা স্টেট আছে তো তার উপরে আমি প্রথমে u1 অ্যাপ্লাই করলাম তারপরে u2 অ্যাপ্লাই করলাম ঠিক আছে এবার মানে এপসাইলন মানে আইডেন্টিটি মতো তো এপসাইলন দিয়া তো অ্যাপ্লাই মানে আমরা ধরে নিচ্ছি যে এইখানে হচ্ছে এপসাইলন নয়েজ প্রবাবিলিটি হলো এপসাইলন ইডরের ঠিক আছে নয়েজ আসার প্রবাবিলিটি হচ্ছে এপসাইলন ঠিক আছে সো এখন এটা কেন বলতেছি এটা বলতেছি কারণ হচ্ছে যে এখানকার মডেলে ওরা যেটা করছে যে ইন্টারনেশনটা যেগুলো ইন্টিগ্রেশন আইডেন্টিটি অ্যাপ্লাই করে মানে ওরা হচ্ছে প্রত্যেকটা ইউনিটারির পরে একটা করে ইডর আছে এটা ধরে নিল যে ফল্ট লোকেশনের কথাগুলো বলছিলাম ওরা বলতেছে যে এই সমস্ত জায়গায় ফল্ট মানে আমি যে গেটটা অ্যাপ্লাই করতেছি সেই গেটের মধ্যে একটা ইডর থাকে ঠিক আছে গেটটা অ্যাপ্লাই করার সময় ইডর চলে আসতে পারে এবং সেটাকে আপনি লিখতে পারেন যে আচ্ছা এই ইউনিটারিটার পরে এখানে একটা ইডর আছে ঠিক আছে সেটা কি e1 এটাকে এখানে আরেকটা ইডর হতে পারে e2 এবং এটা প্রবাবিলিটি হইতেও পারে নাও হইতে প্রোডাক্টটা হ্যাঁ সো এখানে হচ্ছে যে কম্পোজিশন ইউজ করছে মানে সো আমি এক্সপেক্ট করতেছিলাম হচ্ছে কাইন্ড অফ আমার কি বলে রো এর উপরে মানে ওরা যেভাবে লিখছে সেটা হচ্ছে কাইন্ড অফ এটা ঠিক আছে যে আমি রো এর উপরে ইউ কম্পোজিট করতেছি which is মানে বাই ডেফিনিশন হচ্ছে ইউ রো মানে আমাদের কোনো ডেনসিটি অপারেটর যদি থাকে আমরা তো আসলে ওটার উপর একটা ইউনিটারি অ্যাপ্লাই করি ইউ আর ইউ জায়গায় তো মানে আসলে এটা সরি তো মানে রো এর উপর আর কি এভাবে অ্যাপ্লাই করতেছি সো এখন আমি যদি এইটার উপর আবার আরেকটা কিছু অ্যাপ্লাই করি তো ওইটাকে একটা কার্লি ইউ দিয়ে দেখাচ্ছে সো 1 2 সো এখানে হচ্ছে 1 মানে ইউ অফ 1 অ্যাপ্লাই করার পরে আবার ইউ অফ 2 অ্যাপ্লাই করছি তো এখন আর কি এখান থেকে আমি যেটা বোঝাচ্ছে তাহলে আমাদের যতগুলো নাম্বার অফ গেটস আছে যে সবগুলো u1 u2 u3 ডট ডট অ্যাপ্লাই করছি এবং প্রত্যেকটার পরে একটা করে ইরর থাকতে পারে প্রবাবিলিস্টিক ইরর থাকতে পারে এটা ধরে নিচ্ছি সো এই পর্যন্ত এখন মানে যেমন অনেকে মনে হতে পারে যে আসলে এখানেও তো একটা ইরর শুরুতেও তো একটা ইরর থাকবে হইতে পারে তখন বললো যে আইডেন্টিটি পার্সেন্ট আইডেন্টিটির পরে ইরর আছে সো মানে মেইন কথা হচ্ছে প্রত্যেকটার পরে একটা করে ইরর ধরলেই আসলে কাজ মোটামুটি করে করে হচ্ছে সবগুলো কিছুটা কম্পোজিশন করে দিচ্ছে তার মানে ইনোভেশনটা পছন্দ হয় না তো বেশি আছে ঠিক আছে আচ্ছা একটা সাবটেক্সট এনজি হচ্ছে নাম্বার অফ গেটস কাইয়ের কাইয়ের হচ্ছে নয়েজ মডেল যেমন যদি এটা বিট ফ্লিপ
হয় তাহলে এক্স গেট হবে বা যেভাবে নয়েজটা হচ্ছে। আচ্ছা কি র্যান্ডম ম্যাট্রিক্স মানে যে কোনো কিছু হতে পারে না 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 ম্যাট্রিক্সটা র্যান্ডম না, আই আর এন দুইজনই হচ্ছে ডিটারমিনিস্টিক। সো মানে একটা एग्जांपल দিতে পারে না শেষ কর আচ্ছা, তো একটা एग्जांपल হইতে পারে হচ্ছে সে 0.8i প্লাস 0.2x, ঠিক আছে। সো এখানে যে পয়েন্ট মানে 0.8 আর 0.2 দিয়ে বোঝাচ্ছে যে এটা এই গেটটা অ্যাপ্লাই হওয়ার প্রবাবিলিটি হচ্ছে মানে আইডেন্টিটি হওয়ার প্রবাবিলিটি 80%, নট গেট অ্যাপ্লাই হওয়ার প্রবাবিলিটি 20%, ঠিক আছে। সো কাইন্ড অফ মানে আমি যদি জাস্ট একটা গেট অ্যাপ্লাই করি, ধরেন হেড ওভার গেট অ্যাপ্লাই করছি, এখানে হচ্ছে 0 স্টেট আছে, তো অ্যাপ্লাই করার পরে প্লাস স্টেট আসা উচিত। আচ্ছা, কিন্তু এইখানে আচ্ছা সো আই গেস আচ্ছা ঠিক আছে, এই সামনেই রয়েছে, ঠিক আছে। সামনে যদি এইখানে মানে সামনে দিতে আপনি একটু রিজার্ভেন্ট, কারণ হলো মানে গেট অ্যাপ্লাই করার আগে এর হইতেছে আর কি। একটা কাহিনী হচ্ছে যে আমার এখানে দেখাইতে গেলে মানে এই প্লাস আর মাইনাস তাহলে এক্স এর আগের বেসিস তো চেঞ্জ দেখাইতে হবে সেই জন্য। আচ্ছা তাহলে আরেকটা কাজ, তুই জেড ধরে নে এরটারে, তাহলে তো ওয়াই যাইতে চাচ্ছি ওয়াই যাইতে চাচ্ছি। আচ্ছা একটা কাজ করি, দুইটা এরাবার অ্যাপ্লাই করছি, দুইটা এরাবার অ্যাপ্লাই করার পর জিরোই আসা করবে, ঠিক আছে। এখন কাহিনী হচ্ছে যে আমার এইখানে ধরলাম যে মানে এইখানে ইউরানাস গেটটা থাকতে পারে, ঠিক আছে। এটার মানে কি হচ্ছে মানে 80% অফ দ্য টাইম জাস্ট নরমালি এরকমই হয়, বাট 20% অফ দ্য টাইম x গেট বসে। সো 1 লস। সো 80% অফ দ্য টাইম আমি যে এক্সপেক্টেড আউটপুট 0 0ই পাই, কিন্তু 20% অফ দ্য টাইম আমার 1 চলে আসে, যেটা মানে নয়েজি আউট, এটা আসার কথা ছিল না, ঠিক আছে। সো মানে আমার এই এনটা ডিটারমিনিস্টিক, এটা হচ্ছে x ম্যাট্রিক্স। এইটা কি মানে আমার যে কোনো ইউনিটারি ম্যাট্রিক্স দিতে পারে না? হ্যাঁ পারে, মানে পারে মানে নয়েজ কি যে কোনো ইউনিটারি ম্যাট্রিক্স ইউনিটারি হইতে হবে, এটাও নেসেসারি। ইউনিটারিও বলা এটাও নেসেসারি না অ্যাকচুয়ালি। ইউনিটারি না হলে টাইম ইভলিউশন তোমার ইউনিটারি টাইম ইভলিউশন তো সব ক্লোজ সিস্টেমে, আমরা ওইটা ওপেন সিস্টেমে টাইম ইভলিউশন মানে আমার তো হইতে পারে যে এটা মানে আচ্ছা কাইন্ড অফ আমার কথার কথা আমি এই কিউবিটটা নিয়ে কাজ করতেছি, বাট আমি জানতাম না যে এইখানে আরেকটা কিউবিট আছে, এর সাথে ইন্টারলিঙ্ক আছে, ঠিক আছে। আমি কাজ করতেছি শুধু এটার উপর, সামহাও আর কি আইডিয়াটা এটার সাথে ইন্টারলিঙ্ক আছে। এখন কোনো একটা অপারেশন যদি হয় দুইজনের উপরে কাইন্ড অফ কাজ করবে, আমি শুধু একে অবজার্ভ করতেছি, এখন এর উপরে তো আমি শুধু ইউনিটারি ইভলিউশন দেখবো, মানে কাইন্ড অফ মানে পুরোটা সিস্টেম দেখে আমি বলবো যে এটা একটা ইউনিটারি ইভলিউশন, মানে সো মানে এনভায়রনমেন্ট এবং সিস্টেম সবই ইউনিটারি ইভলিউশন, ওকে। বাট আমি যখন শুধু আমার সিস্টেমকে দেখতেছি, সাবসিস্টেমকে দেখতেছি, তো তখন হচ্ছে মানে ইউনিটারি নাও হতে পারে, ঠিক আছে। তো ইনফ্যাক্ট আচ্ছা যে সাবটেক্সটার কথা বলতে চাচ্ছিলাম, এমন নয়েজ মডেলও সম্ভব যেটা এই ফরম্যাটে লেখা সম্ভব না। আচ্ছা এইটা হলো একটা স্পেশাল টাইপ অফ নয়েজ, এটা হলো স্টোকেস্টিক নয়েজ বলে, ঠিক আছে। হ্যাঁ, এমন নয়েজ আছে, এক্সাম্পল অফ দ্যাট কাইন্ড অফ নয়েজ হলো অ্যামপ্লিটিউড ড্যাম্পিং। অ্যামপ্লিটিউড ড্যাম্পিংকে এই ফরম্যাটে লেখা সম্ভব না, ঠিক আছে। ওই ধরনের নয়েজকে হলো নন ইউনিটাল নয়েজ বলে। আচ্ছা এই টার্মটা শুনে রাখেন, তো সার্চ দিয়ে নন ইউনিটাল। আচ্ছা তো মানে মেইন কথা হচ্ছে আমরা প্রত্যেকটা গেটের পরে একটা করে কিওর প্রবাবিলিস্টিক কিওর আছে ধরে নিচ্ছে, একটা প্রবাবিলিস্টিক ভাবে মানে কাইন্ড অফ এনি গেট অ্যাপ্লাই হতে পারে বা নাও হতে পারে, এভাবে ধরে নিচ্ছে। তো সেটা যদি হয়, ঠিক আছে, সেটা যদি হয় এখানে কিছু সিম্পলিফিকেশন আছে, যেমন করতেছে যে সবগুলো যে এরর আছে প্রথম কথা ধরে নিচ্ছে সবার এরর সেম, এপসাইলন 1 2 3 না, এপসাইলন প্লাস এপসাইলন, ঠিক আছে। এবং কাইন্ড অফ সেটা যদি ধরে নিই তাহলে আসলে আমাদের কি হচ্ছে মানে এখানে বাইরে হবে পাই দিয়ে আবার বোঝাচ্ছে কম্পোজিশন কেই বোঝাচ্ছে আসলে, ঠিক আছে। সো আই থিংক ওই তো যাই হোক, ঠিক আছে। মানে মেইন কথা হচ্ছে আমি এইখানে এই কার্লি ই গুলাকে রিপ্লেস করছি, এটা দিয়ে রিপ্লেস করছি। সো 1 এর জায়গায় হচ্ছে এটা এপসাইলন মানে রেট সবার জন্য সেম না,
ঠিক আছে? তো এখানে 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 সেন্টার বসবে সব জায়গায়। তো বসার পরে আসলে এটা মানে নাম্বার অফ গেটস এতগুলা ইউনিটারি এবং তার উপরে বিভিন্ন পিরিয়ড আপ টু নাম্বার অফ গেটস এটা আছে, এবং পাই হচ্ছে আসলে কম্পোজিশন ইকুইভ্যালেন্স আর কি। ঠিক আছে? তো এই কিন্তু ঠিক আছে, রাইট? আচ্ছা, তারপরে কি করছে? তারপরে হচ্ছে এইখানে জাস্ট মানে কাইন্ড অফ গুণ করলে কি হইতো সেটা লিখছে। ঠিক আছে? গুণ করলে কি হইতো সেটা লিখছে। তো এই ক্যালকুলেশনের মধ্যে ঢুকলাম না, মেইন কথা হচ্ছে হ্যাঁ মানে এক্সপ্যান্ড করছে। তো বাইনোমিয়াল বলবো না, কারণ এখানে আসলে m1 m2 m3 সবগুলো বাইনোমিয়াল টাইপের। ঠিক আছে? তো m1 m2 m3 সবগুলো যদি সেম হয় তাহলে হ্যাঁ বাইনোমিয়াল। তারপর আসলে u আছে। তো যাই হোক, গেল। আচ্ছা, আমার মনে হয় এটা দুইটা এক্সাম্পল দিয়ে দেখানো যেতে পারে, তাই আসলে অনেক ক্লিয়ার। এইগুলা সমস্যা হচ্ছে কি যে মানে জিনিস সিম্পল, বাট কিন্তু নোটেশনের ইয়াতে হারায় যাওয়া। তো আমি সবসময় যে একটা ছোট এক্সাম্পল ধরে নিই। তো ছোট এক্সাম্পল ধরলে আসলে আমার দুইটা গেট যদি থাকতো, তো 1 - epsilon I plus n1 সেকেন্ড ব্র্যাকেট সাথে এখানে হচ্ছে u1, এটার সাথে আবার u2 আসতে পারে, এবং আমার হচ্ছে কি বলবো 1 - epsilon I plus epsilon n2। ঠিক আছে? তো এখন কাহিনী হচ্ছে যে আমি এদেরকে একটা কম্পোজিশন তো ডিস্ট্রিবিউট করবো আর কি। ঠিক আছে? তো মানে ওই বেসিক্যালি গুণ করবো আর কি। আলটিমেটলি কিন্তু ওই যে u ড্যাগার u আলটিমেটলি গুণই হচ্ছে ফর্ম করা। এই সাইডে নরমাল গুণ করে আর ওই সাইডে ড্যাগার দিয়ে গুণ করে। তো আইদারে এখান থেকে যদি আসলে মানে গুণ করি কি পাওয়া যাবে, 1 - epsilon I আসবে এখানে। তো আচ্ছা মানে এই অংশটুকু যদি করি তাহলে 1 - epsilon u1 প্লাস এখানে epsilon পড়ে গেছে, লেখা দেখতে পাচ্ছেন? আচ্ছা রেকর্ডিং এ কি আসছে এটা জানি না। রেকর্ডিং এ দেখি তো, রেকর্ডিং এ তো আসতেছে না ভালো মতো। এই লাইটটা অন করা দরকার আসলে, কোনটা? সামনেরটা। সামনেরটা অন করলে তাহলে এখানে দেখা যাবে। এখন কি দেখা যাচ্ছে? আচ্ছা, এটা তো পড়া যাচ্ছে, রাইট? রেকর্ডিং এ কি পড়া যাচ্ছে? হ্যাঁ, পড়া যাচ্ছে। আচ্ছা, তাহলে একটু সব মানে ঠিক আছে। ওকে, সো এই কিছু গুণ করলে হচ্ছে এটা আসে, আর এর সাথে মানে কম্পোজিট করলে তো আসলে ওয়ান হবে। আর এটার সাথে আবার হচ্ছে এটুকু গুণ করব। সো 1 - epsilon u2 plus epsilon কারোটা দিয়ে দিচ্ছিস তাহলে একটু ভালো হতো। হ্যাঁ, সো মানে স্ট্রিপ গুণ করতে থাকলে যা হবে যে 1 - epsilon u2 u1 স্কয়ার, মানে এটা এটা ঠিক আছে। তারপরে মানে সবগুলো গুণ করতে থাকবে। ঠিক আছে? তো গুণ করতে থাকলে আচ্ছা ঠিক আছে, 1 - epsilon u2 আর হচ্ছে এখানে এখান থেকে epsilon নিলাম, সাথে হচ্ছে n1 ঠিক আছে। এরকম চারটা টার্ম আছে। এন্ড দিস মেক্স সেন্স যে আমার u2 এবং u1 দুইটাই অ্যাপ্লাই হচ্ছে মানে উইথ 1 - epsilon স্কয়ার প্রবাবিলিটি, কারণ প্রথমটার পরেও ইরর হয় না এবং সেকেন্ডটার পরেও ইরর হয় না, এটা সেই সিনারিও। ঠিক আছে? আর এটা হচ্ছে প্রথমটার পরে ইরর হয়েছে কিন্তু সেকেন্ডটার পরে ইরর হয় না। ঠিক আছে? আর পরে আরেকটা টার্ম আসলো, সেটা হচ্ছে পরে আরেকটা টার্ম আসলো, সেটা হচ্ছে এটার সাথে এটা গুণ করলে আমার হচ্ছে মানে যতগুলা ইরর থাকবে ঠিক ততগুলা epsilon স্কয়ার। সো দুইবার যদি ইরর হয় তাহলে n2 u2 এবং n1 u1। ঠিক আছে? সো এই হচ্ছে দুইটা কেস। এখন এখানে কি করছে, এখানে বেসিক্যালি ওই যে টার্মগুলোকে লিখছে যে 1 - epsilon টু দি পাওয়ার সামথিং epsilon টু দি পাওয়ার সামথিং, মানে এটা এই ফরম্যাটে সবগুলোকে লিখছে। এবং এইটাকে এই যে দুইজনই যে আছে এই দুইটাকে যদি কমন নিই, এই দুইটাকে যদি কমন নিই কাইন্ড অফ একটাই ইরর হবে এবং আরেকটাই ইরর হবে। বা আমার এখানে পাওয়ার যদি k থাকে, k সংখ্যক গেটে ইরর হবে
আর এখানে তাহলে ng মাইনাস k পাওয়ার থাকবে, মানে যতগুলা গেট মাইনাস k কতগুলা ইরর হবে না, এবং এখানে ঠিক কতগুলা k সংখ্যক নয়েজ দেখবো, রাইট? তাই না? বোঝা যাচ্ছে, রাইট? তো এইটাই আসলে এখানে বলছে যে সামেশন দিয়ে বেসিক্যালি এই যে এই পার্টটা মিক্স, ঠিক আছে? এখানে আবার একটা ইন্ট্রোডিউস করতে হচ্ছে জি কার্লি জি ইন্ট্রোডিউস করছে, যেটা দিয়ে বোঝাচ্ছে যে k সংখ্যক ইরর হইছে, ঠিক আছে? আর ওই যে যতগুলো ইরর পসিবল, কতগুলো পসিবল, নাম্বার অফ গেটস ng হইলে চুজ k, এতগুলাতে ইরর হইলো মানে 1 থেকে সে ফর एग्जांपल এখানে 2 চুজ 1, সো দুইটা জায়গায় ইরর হতে পারে k এর মান 1 হইলে, সো মানে বেসিক্যালি ওইগুলোর উপর ইটারেট করছে, ঠিক আছে? ওইগুলোর উপর ইটারেট করছে। সো অনেক ইউনিট করে দিছে, বাট মেইন কথা হচ্ছে ওইটাই, মানে জাস্ট এই জিনিসগুলোকে কমন দিছে, কমন দিয়ে চলে আসে, ঠিক আছে? আর তারপরে এই পার্টটুকুকে রিসার্চ পিকে, ঠিক আছে, নাম দিছে। আর না পিকে লিখে এটা হচ্ছে পুরোটা হচ্ছে আবার মানে গুণটুন করছে, গুণটুন করে প্রত্যেকটা গেটকে মানে যতগুলো গেট আছে আর কি সেগুলোকে ইয়া করে দিচ্ছে, রাইট? পিকে হচ্ছে এই টার্মটা, আচ্ছা এটাকে নরমালাইজ করছে, ঠিক আছে? এটাকে হচ্ছে ng k, এটা মানে চুজ, এটা সহ এটাকে লিখছে, তো মানে এটার সাথে ng k নিয়ে আসছে, আর নিচে আবার হচ্ছে ng, হ্যাঁ ওটা দিয়ে ভাগ দিচ্ছে, ng k নিয়ে আসছে, সো ng চুজ k, ঠিক আছে? ভাগ দিছে, ভাগ দেওয়ার পরে হচ্ছে কি করছে, সংখ্যা সহ সামেশন এটাকে হলো এটাকে ঠিকই বলছে, আর এইটা পুরোটার মধ্যে ঢুকাই দিছে, ওকে পুরোটাকে ঢুকাই দিয়ে ওটাকে আমি ঠিকই বলছি, ঠিক আছে? তো জাস্ট বেসিক্যালি নোটেশন দিতেই আছে, একটার পর একটা নোটেশন দিতেই আছে, ঠিক আছে? জিনিস আসলে তেমন কিছু চেঞ্জ হয়, ঠিক আছে? তো এখন কাহিনী হচ্ছে এই যে জিকে ডেফিনিশন দিছে হচ্ছে এখানে যে কে দিয়ে ভাগটা করছে, তো ওকে ঠিক আছে করলো, তারপরে কি হইলো, মানে এখন পর্যন্ত কাজ কিন্তু খুবই সিম্পল, ঠিক আছে? নোটেশন অনেক জ্ঞানের না, কিন্তু কাজ কিন্তু খুবই সিম্পল, যে এতগুলো নয়েজ হইছে লাভাই। আচ্ছা তারপরে হচ্ছে এখানে একটা ইন্টারেস্টিং কাজ করছে, হ্যাঁ। সো এখন হচ্ছে আমাদের এটা তো বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, পিকে এটা তো বেসিক্যালি এই যে মানে আমি বলতে ভুলে গেছিলাম, হ্যাঁ আমার এখানে ng চুজ k নিয়ে আসার কারণটা হচ্ছে, আচ্ছা এখানে একটা ভুল করছে, এটা তো ইয়া হবে মানে দুইটাই তো k হবে, রাইট? এটা হচ্ছে ng মাইনাস k হবে, ঠিক আছে? এটা ng মাইনাস k হবে, তো যাই হোক এটা কি বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনটা নিয়ে আসছে, pk দিয়ে হচ্ছে বেসিক্যালি দেখতে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের মতো বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন নিয়ে চলে আসছে আর কি। এটা নিয়ে আসার মেইন রিজন হলো হচ্ছে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন যখন অনেক হয়তো মানে রেটটা অনেক লার্জ হয়ে যায় তখন আর কি বেসিক্যালি এটাকে এক্সপোনেনশিয়াল পয়জন ডিস্ট্রিবিউশন দিয়ে অ্যাপ্রক্সিমেট করা। সো বেসিক্যালি আমরা pk কে মানে সরি pk কে অ্যাপ্রক্সিমেট করা যাচ্ছে হচ্ছে পয়জন ডিস্ট্রিবিউশন, ঠিক আছে? সো দুইটা কাটাকাটি দেখা যায় যে আমার কাছাকাছি যাচ্ছে এরকম একটা বিষয়, ঠিক আছে? তো এখানে শর্ত হচ্ছে ng epsilon this should be in the order of 1, মানে আমার মানে এইটা এই কথাটা কি আমার বলতে কেমন জানি ক্লিয়ার লাগে, যে অর্ডার অফ 1 না হলে আই থিং this should be like 1 by ng, মানে যতগুলো আমরা 100টা গেট থাকলে লাইক your rate should be like 1% এই अराउंड থাকে না, মানে এই দিস ইজ ইন দ্য রেজিম যে তুই চিন্তা কর তোর ইন্ডিভিজুয়াল গেটের অ্যাকুরেসি হলো 0.01, তো তুই 100টার বেশি গেট অ্যাপ্লাই করবি না, সেটাই মানে কাইন্ড অফ এইভাবে লিখতে বেটার না, মানে আপনি যে নামটা সেটি মানে এই রেঞ্জে এটা ও 1 ওকে ng টু এপসাইলন, বাট সমস্যা হচ্ছে কাহিনী হচ্ছে যে এখানে সমস্যা না, মানে সব জায়গায় যেটা করে যে ল্যাম্বডা নামে একটা জিনিস ইন্ট্রোডিউস করে, যেটা হচ্ছে যে ফল্ট প্যারামিটারের যে নাম ছিল, ঠিক আছে? আরেকটাই ফল্ট ফল্ট রেট ছিল, সার্কিট ফরম্যাট, ঠিক আছে? সার্কিটের ফরম্যাট কতটুকু সেটা আর কি গতদিন যে দেখছিলাম। তো এখন আর কি আমাদের ফরম্যাটটা শুড বি এট দ্য অর্ডার অফ 1, মানে এটাই হচ্ছে মেইন কাহিনী, ঠিক আছে? সো যদি এটা হয় তাহলে আর কি পয়জন ডিস্ট্রিবিউশন দিয়ে অ্যাপ্রক্সিমেট করা যাবে, তাহলে আর কি তো বাইনোমিয়ালে যে প্যারানাও লাগে ফ্যাক্টরিয়াল ক্যালকুলেটর করা লাগে ওগুলো তো বেশি লাগতেছে না, বেসিক্যালি এটা দিয়ে তো মানে যে কারণে আসলে আমরা পয়জন দিয়ে ইয়া করতাম অ্যাপ্রক্সিমেট করতাম, ঠিক আছে? তো এটা যদি করি তাহলে সিনারিওটা হবে এরকম
এবং এই যে একটু আগে আমরা বলছিলাম যে ওই পেপারে যেটা ল্যাম্বডা দিয়ে ডিফাইন করছে ওটাই কিন্তু এখানে ng ইনটু এপসাইলন, ঠিক আছে? সো ওই যে বলছিলাম যে e টু দি পাওয়ার মাইনাস ল্যাম্বডা টার্মটা কিন্তু চলে আসছে, ঠিক আছে? e টু দি পাওয়ার মাইনাস ল্যাম্বডা এবং ল্যাম্বডা টু দি পাওয়ার k মানে কাইন্ড অফ মানে এই ফরম্যাট ল্যাম্বডা টু দি পাওয়ার k সাথে কি দিবা যায় আলফা কে ল্যাম্বডা টু দি পাওয়ার কে, ঠিক আছে? সো মেইন জিনিসটা হচ্ছে এখানে e টু দি পাওয়ার মাইনাস ল্যাম্বডা একটা টার্ম আসছে এবং এটা দেখানো যায় আমি যদি আসলে প্রত্যেকটা গেটের পরে ইনডোর হইতে পারে এটা ধরে নিয়ে ক্যালকুলেশন করে তাহলে চলে আসে। সো আমি যে টেইলর এক্সপ্যানশন দিয়ে যত তাড়াতাড়ি আসলে আমার অ্যাকচুয়াল এটা তো করা যাবে যদি হচ্ছে আমার ওই এরর রেটটা হচ্ছে সব সময় প্রত্যেকটা যেরকম সেম, মানে এটা একটা জন্য ধরছে তারপর তো একটা জন্য ধরছে বাট মানে আমি যেটা বলতে চাচ্ছি যে রিচার্ডসন এক্সট্রাপোলেশনের চেয়ে তো বেটার, কারণ হচ্ছে যে এইখানে যে টার্মটা আসছে মানে এটাকে যদি আমি হচ্ছে এখন টেইলর এক্সপ্যান্ড করি টু দি পাওয়ার মাইনাস x করে গুণ দেই তো ওটা যত তাড়াতাড়ি কনভার্ট করবে ডেফিনেটলি এটা মানে বেটার কনভার্ট করবে, ঠিক আছে? রাইট। সো মানে মেইন কথা হচ্ছে যে ওইখানে এটা দেখাই দিল যে হ্যাঁ মানে এখানে টু দি পাওয়ার মাইনাস ল্যাম্বডা একটা টার্ম আসছে, ঠিক আছে? সো টু দি পাওয়ার মাইনাস ল্যাম্বডা এবং সাথে এইগুলা আছে, ঠিক আছে? সো হ্যাঁ মানে এখানে কি হইছে সো কিন্তু এটা আমি নিজে লিখে যেটা প্রাথমিক বিষয়টা দেন এখানে বুঝা আছে। আচ্ছা পাম্পটি না এখন রিভিউ তো লেখা লাগবে নিজে করছে আর কি, সাধারণত রিভিউ এমনি লেখে যে যারা যারা ওই ফিল্ডে বড় বড় কাজ করে তাদের একসাথে করে এমনি রিভিউ লেখে। হ্যাঁ মানে আসলে মানে আমার টপার লাগে তো যে নিজেরা করছে কি আর আচ্ছা তো এখন হ্যাঁ সো এখন কি হইছে এখন হচ্ছে এইখানে বেসিক্যালি ওরা ক্যালকুলেশন করে দেখাইছে সেটা হচ্ছে আগেরবার যেরকম তিনটা ডেটা পয়েন্ট নিয়ে দেখালাম বা এখানে হচ্ছে দুইটা ডেটা পয়েন্টের জন্য স্পেসিফিক্যালি ক্যালকুলেট করে দেখাইছে, ঠিক আছে? একটা হচ্ছে এপসাইলন নিছে আর একটা আলফা এপসাইলন নিছে, এই এক্সপ্রেশনে একটা বসাইছে, ঠিক আছে? তারপর বসায় যে ব্যাক মানে ল্যাম্বডার ভ্যালু 0 হইলে মানে এপসাইলনের ভ্যালু 0 হইলে যে এখানে চাইতো এটা হিসাব করছে করে পাই গেছে। এরর মিটিগেশন কস্টের ডেফিনিশন করা এরর মিটিগেশন কস্টের ডেফিনিশন হচ্ছে আমার যতটুকু মানে ভ্যারিয়েন্স যতখানিটা বেড়ে যাচ্ছে, ঠিক আছে? ভ্যারিয়েন্স রেশিও যতটুকু এরর মানে মেইন আইডিয়াটা ছিল হচ্ছে এরকম যে আমি যদি নরমালি বের করতে পারতাম তাহলে আপনার যতটুকু ভ্যারিয়েন্স লাগতো, ঠিক আছে? আবার এরর মিটিগেশন করার পরে ভ্যারিয়েন্স আরো বেশি বেড়ে যায়, সো দ্যাট মিন্স আমার বেশি বেশি ডেটা না। সো মানে হ্যাঁ সেটা বলতেছে। সো মানে ভ্যারিয়েন্স কতটুকু বাড়লো সেটা বেশিও বলা যেতে পারে অথবা বলা যেতে পারে যেহেতু ভ্যারিয়েন্স বেড়ে গেছে তো অ্যাকচুয়াল মানে এক্সপেক্টেড ভ্যালু বের করার জন্য আমার বেশি বেশি সার্কিট রান দিতে হবে, তো সার্কিট রান কতবার মানে বেশি করা লাগে দুটো ডেফিনিশন আছে। একটা হচ্ছে সার্কিট রান যদি সেম রাখি কতবার সার্কিট রান করবো সেম রেখে ভ্যারিয়েন্স কত গুণ বাড়লো সেটা কস্ট বলা যেতে পারে, অথবা বলা যেতে পারে যে সেম এক্সপেকটেশন ভ্যালুতে পৌঁছানোর জন্য আমি কাইন্ড অফ কত গুণ মানে কত গুণ বেশি বা ডেটা নেওয়া লাগে 100 গুণ বেশি বা যদি ডেটা নেওয়া লাগে তাহলে কাইন্ড অফ কস্ট হবে 100 এরকম। সো মানে এস্টিমেটেড ভ্যালু বের করার জন্য কতখানিকটা বেশি এখন কারণ ভ্যারিয়েন্স বেশি হলে উল্টা পাল্টা ডেটা আসে, হ্যাঁ? তো মানে কনভার্জ করতে লাগে না, ঠিক আছে? সো বেসিক্যালি হচ্ছে এটাই কত গুণ বেশি করা হবে। আর এইখানে বের করছে এটা খুব কঠিন কিছু না, এখানে ফরম্যাট লেখা। সো ওদের মানে আমরা বলতে চাচ্ছি যে এটা হচ্ছে e টু দি পাওয়ার মাইনাস ng এপসাইলন আর সাথে হচ্ছে সামেশন অফ মানে এক্সপ্রেশন তো লেখাই ছিল ওইটা, ঠিক আছে? ng এপসাইলন টু দি পাওয়ার k ডিভাইডেড বাই k ফ্যাক্টোরিয়াল আর ng k একটা ডিফাইন করছে যা হচ্ছে পুরো, ঠিক আছে? তো এইভাবে অনেক কিছু ডিফাইন করছে বাট মেইন কথা হচ্ছে আমি দুইটার জন্য যদি বলতে চাই জাস্ট দুইটা ফ্যাক্টর আপ টু 1 আর 2 এইটা নিয়ে যদি কাজ করি তাহলে মানে e টু দি পাওয়ার মাইনাস ng এপসাইলন আর এখানে হচ্ছে একটা হচ্ছে g0, ঠিক আছে? g0 মানে হচ্ছে কোনো ইউনিক হয় না বেসিক্যালি, সো মানে দ্য থিং উই আর আফটার, ঠিক আছে? কাইন্ড অফ হ্যাঁ প্লাস হচ্ছে যে আমার এখানে ng এপসাইলন বাই 1 ফ্যাক্টোরিয়াল এটা লেখা দরকার নেই গেছে। সো ng এপসাইলন আর হচ্ছে g1 সো একটা জায়গায় এরকম একটা ইনফরমেশন, হ্যাঁ?
তো এটার জন্য এটা আলফার জন্য লিখবো, আলফার জন্য লিখে বেসিক্যালি G0 এর জন্য বের করব যে কোনো ইরর না থাকলে, তো ওখান থেকে আর কি মানে বেসিক্যালি দুই লাইন ক্যালকুলেশন করলে আর কি চলে আসে। ঠিক আছে, মোটামুটি দুই লাইন ক্যালকুলেশন করলে চলে আসে যে এরকম একটা এক্সপ্রেশন আসে। ঠিক আছে, তো এটা পরে অবশ্য জেনারেলাইজ এইভাবে আছে, এটা করে এটা মানে কোনো ক্লোজড ফর্ম রিপ্রেজেন্টেশন নাই। ঠিক আছে, মানে একটু মনে করে দিই গতদিন হচ্ছে আমরা যখন পলিনোমিয়াল ইয়ারাইছিলাম ডায়াগ্রামস দিয়ে আমরা একটা ক্লোজড ফর্ম সলিউশন বের করতে পারছি যে আমার যদি m সংখ্যক ডেটা থাকে এই ফর্মুলাই দিব আমার বের হয়ে যাবে যে আমার ঠিক আছে এক্সপেক্টেড এরর মিটিগেশন ভ্যালুটা, এরর মিটিগেটেড অবজারভেশনের ভ্যালুটা কত সেটা বের হবে। বাট কাহিনী হচ্ছে যে এক্সপোনেনশিয়াল বের অ্যাকচুয়ালি কোনো ক্লোজড ফর্ম এক্সপ্রেশন নাই। ঠিক আছে, মানে যদি দুইটা তিনটার জন্য বের করে দেখাইছে, ঠিক আছে নিউমারিক্যালি এর করে দেখাইছে, বাট এটা কোনো ক্লোজ ফর্ম সলিউশন নয়। মানে আর কি এরকম মানে কাইন্ড অফ কি বলে মানে ক্লোজ ফর্ম বলতে হচ্ছে আমার এই ধরনের জেনারেল একটা সলিউশন যেটা কি মানে আমরা যেটা বের করছি এটা হচ্ছে দুইটার জন্য মানে এপসাইলন এবং আলফা এপসাইলন মানে দুটো ডেটা পয়েন্টের জন্য বের করছি। তো আমার n সংখ্যক ডেটা পয়েন্ট থাকলে কি ফর্মুলা বের করব ওইটার মানে কোনো মানে এক্সাক্ট ফর্মুলা নেই। যেমন এরকম ইয়া শুনছি না যে আমাদের কোয়াড্রেটিক্স এর হচ্ছে ওইটা হইতে পারে, মানে এক্স এর হচ্ছে যে ইয়া ফর্মুলা নাই, ডেরিভেটিভের কোনো ফর্মুলা নাই, ক্লোজ ফর্ম সলিউশন নাই। তারপরে হচ্ছে যে আমাদের তো কোয়াড্রেটিক ইকুয়েশনের সলিউশন আছে বাট 5 বা উপরে নাই, ওই জিনিসগুলো। ঠিক আছে, তো মানে পুরো ক্লোজ ফর্ম সলিউশন এমন না যে আমরা যদি এখন একটা মানে আই মিন x মাইনাস 3 টু দি পাওয়ার 5 ইকুয়ালস টু 0, সো এটারও তো ক্লোজ মানে সলিউশন আছে। কিন্তু কাহিনী হচ্ছে ইন জেনারেল আমার হচ্ছে যদি একটা মানে x মানে 5 পাওয়ার পলিনোমিয়াল দিয়ে বলি যে এটা সলিউশন কি হবে না সেটা কি সলিউশন পাওয়া যায় না এটা প্রুফ করা গেছে না প্রুফ করা গেছে। এটা মানে হচ্ছে কিউবিক সলিউশন বের করার পরে মানে কোয়াড্রেটিকটা বের করার পরে তো বের হইছেই, তারপরে হচ্ছে থিওরিতে কোয়াড্রেটিক মিটার কথা বলতেছি এই আচ্ছা হ্যাঁ এটা হচ্ছে প্রবাবলি ক্লোজ ফর্ম সলিউশন বের করা যাবে না যায় না, এটা নিয়ে কেউ কোর্সে কিনা যায় না, ধরো মানুষ দুইটা তিনটা যেগুলো করছে। ঠিক আছে, তবে এর চেয়ে ইম্পর্টেন্ট বিষয় আছে। ঠিক আছে, এর চেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আমাদের যে এখন মানে আমরা কিন্তু রিচার্ডসন এক্সট্রাপোলেশনের চেয়ে একটু বেটার অ্যাপ্রক্সিমেশন একটা পাইলাম হচ্ছে, কিন্তু এর চেয়ে বেটার আছে। ঠিক আছে, এর চেয়ে বেটার অ্যাকচুয়ালি আছে, সেটা হচ্ছে ইন জেনারেল সেটা হচ্ছে আমার কাইন্ড অফ আলফা মাইনাস ল্যামডা বিটা প্লাস ঠিক আছে আলফা 1 টু দি পাওয়ার মাইনাস ল্যামডা বিটা 1 প্লাস মানে বেসিক্যালি সবগুলো টার্মই এক্সপোনেনশিয়াল। ঠিক আছে, সো ঠিক আছে, সো সবগুলো টার্মই আসলে এক্সপোনেনশিয়াল এরকম অবস্থা। ঠিক আছে, সো মানে এটা দেখাইছে এবং এটা মানে আমি এটা প্রিপারেশন করার সাহস করি নাই। ঠিক আছে, পুরোপুরি অ্যানালিটিক্যালি দেখাইছে যে আমার আর কি এরকম ভাবে লেখা সম্ভব। ঠিক আছে, যে এক্সপোনেনশিয়ালের কাইন্ড অফ কি বলে এক্সপোনেনশিয়ালের সামশন। ঠিক আছে, বিভিন্ন রেট দিয়ে ইউজ করব এই সাম কনস্ট্যান্ট মানে বড় গামাকে এটা হচ্ছে সাম কনস্ট্যান্ট আর বিটা একটা কনস্ট্যান্ট। সো আমাদের ওই ইররটাকে এইভাবে লেখা হবে। ঠিক আছে, সো এটা দেখে আপনি দেখেন এটা অ্যানালিটিক্যালি একটা শো করতে পারছে, দেখেন এটা বেশ হেজাল আছে। ওটা দেখে এটা জাস্ট রেজাল্ট আছে। ঠিক আছে, এটা তো আসলে একটু সামনে তো হ্যাঁ কোন এক্সপোনেনশিয়াল ভিতরে পাওয়ারও চেঞ্জ হচ্ছে। হ্যাঁ ইয়াও চেঞ্জ হচ্ছে। এক্সাম্পল হিসেবে ঠিক আছে, বাট মানে এটাতে যে আরেকটা যেমন প্রুফ করে আছে এটাও নাকি ওরা প্রুফ করে আনছে, তো ওটা মানে খাতে যায় না এটা ওকে। ঠিক আছে, ঠিক আছে, তো হ্যাঁ এইটুকু হইল আমাদের কি বলে জিরো নয়েজ এক্সট্রাপোলেশন। ঠিক আছে, এইটুকু হচ্ছে আমাদের জিরো নয়েজ এক্সট্রাপোলেশন। এখন গতদিন অলরেডি অনেক কিছু পরের টপিকের পার্টিশনে বলে দিয়েছি, তো সেটার মধ্যে আবার একটু চাইটাও সেটা হচ্ছে আমরা যে বলতেছি যে জিরো নয়েজ এক্সট্রাপোলেশন করব মানে হচ্ছে ইররের পরিমাণ বাড়ায় দিব
বাড়ায় দেওয়ার পরে কাইন্ড অফ এক্সট্রাপোলেট করে ওটা যদি 0 হইতো তাহলে কি ভ্যালু পাইতাম সেটা রাইট। এখন কথা হচ্ছে ইররের পরিমাণ বাড়াবো কি, ঠিক আছে, অ্যাকচুয়ালি ইররের পরিমাণ বাড়াবো কি। তো এখানে হচ্ছে এখন নেক্সট ওইটা থেকে আসছে মেথডস টু বুস্ট ফিজিক্যাল ইররস। আমার যে ইররগুলো হচ্ছে ওগুলোকে বুস্ট কিভাবে করব। তো এখানে বেশ কিছু টেকনিক আছে, ইম্পর্টেন্ট লাইনগুলো লিখে রেখেছি, ইন্টারনেট থেকে কথা আগের দিনে যে প্রসেসটা যখন সিনোনাইজ এক্সট্রাপোলেশন করতেছি, তো তখন আমরা যখন সাপোজ আমরা এরর বাড়ায় দেন হচ্ছে আমরা ওইখান থেকে এক্সট্রাপোলেট করতেছি। সো এর চাইতে একটা বেটার এবং আরো মানে প্রপার একটা অ্যাপ্রক্সিমেশন হতো না যদি আমরা এবার হাফ করতাম বা এরর রিডিউস করে করে এখন তাহলে তো ইরর 0 করে ফেললেই তো ভালো। মানে একবারে 0 করতে করতে পারবো এরর হাফ কিভাবে এরর ইররটা হয় হাফ কেমনে করব, সমস্যা হচ্ছে আমি ওই ওয়্যার এর লিঙ্ক হাফ করে দিলাম বা গেটের মানে হ্যাঁ আপনার এখানে পুরো গেট অ্যাপ্লাই নয়েজ যেভাবে হইতেছে সেটাই হলো মানে কাইন্ড অফ তুমি মিনিমাম যেই একটা ইরর তো পাবে না, এর চেয়ে কমানো সম্ভব না, রাইট। ওইটাকে যদি এক্সাইলেন্ট বলি ওর হাফ করা কি পসিবল, ওইটাকে আমরা মিনিমাম, এরপরে ওইটাকে দ্বিগুণ করলাম তিনগুণ করলাম, ঠিক আছে। তো মানে হ্যাঁ মানে ওইটাকে করলে তো ভালোই হচ্ছে, হাফ করতেই থাকতাম, ঠিক আছে। তো হ্যাঁ মানে আমাদের ফিজিক্যাল লিমিটেশন আছে, যতদূর করা যায়। থিওরি পড়ার সমস্যা হচ্ছে এটা যে আজকে থিওরি পড়তে পড়তে আসলে মনে থাকে না যে আসলে এটা রিয়েল লাইফে ইমপ্লিমেন্ট করতে হবে। হ্যাঁ, তো যেটা মিনিমাম হবে ওইটাকে আমরা এক্সাইলেন্ট করব, ঠিক আছে। তো হ্যাঁ এখন কাহিনী হচ্ছে যে আমাদের ইরর যে আমরা তার মানে আসলে ইরর কমানোর তো বুঝি না, একটা ইরর বাড়াইতেই হবে। তো এটাই হচ্ছে মেইন আইডিয়া ছিল। তো এখন কাহিনী হচ্ছে আমাদের ইরর এক্সট্রাপোলেট করার জন্য কি বেশ কিছু মানে সরি ইরর বুস্ট করার জন্য তিনটা আইডিয়া কথা এখানে হচ্ছিল, ঠিক আছে। আমি জাস্ট ওই লাইনগুলো একটা খুঁজে খুঁজে বের করি, ঠিক আছে। এখানে তিনটা কোথায় বলছে, তিনটা লিখেছে এখানে বলছে যে 3 ডিফারেন্ট মেথডস, ঠিক আছে। তো এখানে ফার্স্ট থিং হচ্ছে 1 2 3 করে সবগুলো বলা আছে। তো প্রথমটা খুবই সিম্পল, প্রথমটা হচ্ছে সে ফর এক্সাম্পল আমি একটা সি নট গেট বা এক্স গেট বা কিছু একটা, ঠিক আছে, ওরা সি নট দিয়ে বলছে, আমি সি নট দিয়ে বলছি, ঠিক আছে। এই গেটের সার্টেন ইরর রেট আছে, আমি জানি, আমি এই গেটটা চালাই অনেকবার আউটপুট দিলাম, দেখলাম যে আসলে যা আসার কথা মাঝে মাঝে উল্টাপাল্টা আসে। তো মানে অনেকবার নিয়ে দেখলাম যে আচ্ছা ওকে মোটামুটি মানে এখনকারগুলো আসলে রিয়েল লাইফ ভ্যালুর কাছাকাছি বলি। সো 1% এর মতো ইরর, ঠিক আছে। আমি যা দিই আমার এখানে 0 ইন্টারেস্টিং আছে 1 0 যদি দিই তাহলে এখানে 1 1 আসার কথা, ঠিক আছে। কিছুটা আমি ধরানো আছে এখন ফেজের উপর না, তো হচ্ছে ফেজ তো অনেক রকম হচ্ছে যে আমাদের শহরের মধ্যে ফেজ সেরকম দিয়ে সেটা বুঝতে হয় কিরকম ফেজের আসছে, মানে এইখানে আমি যেমন করতে যে কিরকম ফেজের আসছে। ওকে, সো এইখানে অনেকগুলা কাহিনী আছে। যেমন প্রথম কথা একটু আগে যেটা দেখছি সেটা হচ্ছে আমরা কিন্তু যে নয়েজ গেট কিন্তু একটা ধরে নিয়েছিলাম, ঠিক আছে, ইরর রেট একটা ধরে নিয়েছিলাম। এরপরে ওরা একটু এটাকে এক্সপ্যান্ড করছে, ঠিক আছে। বাট কাহিনী হচ্ছে যে হ্যাঁ মানে আমি যাই হোক না কেন দিন শেষে এইটাকে ইরর রেট আসলে মেইন কথা হচ্ছে এক্স ওয়াই জেড ইরর আকারে নিতে পারে, হ্যাঁ। সো পলিনয়েজ আকারে নিতে পারে, ঠিক আছে। অ্যাট লিস্ট ডিপোলারাইজেশন নয়েজ গুলাকে সব নয়েজ দেখতে পাওয়া যাবে না, বাট ডিপোলারাইজিং চ্যানেল যে আছে তার কিন্তু মানে আমরা যে বুঝি যেটা বললো সৌমিত্র ফ্যাক্টর, ঠিক আছে। আমরা যে ধরে নেই যে সব ইররকে এইভাবে ইয়ে করা যাবে, মানে তখন হয়তো পলি আকারে সবগুলো সিগমা সিগমা দিয়ে ডিফারেন্ট তো হ্যাঁ মানে তো হ্যাঁ ইরর যাই হোক না কেন আমরা আপাতত সেখানে দেখে ধরে নিচ্ছি যে এক ধরনের ইররই হয়তো হচ্ছে হয়তো মানে 1 0 হয়ে যায় না 0 1 হয়ে যায়, ঠিক আছে। আসার কথা 1 1 কিন্তু হয়তো ভুলে চলে আসছে হচ্ছে আসার যেটা আছে 1 0 আসছে, ঠিক আছে। তো 1% হবে, ঠিক আছে। তো তাহলে আমি বুঝলাম যে আমার এক্সাইল এর চেয়ে বেটার আমি করতেই পারছি, বেটার করতে পারলে করবো না, বসে থাকবো। তো আমি হচ্ছে 1% ইরর
সেটা ওরা একটা অ্যাপ্রোচ বলতেছে হচ্ছে যে আমি একবার সিনট অ্যাপ্লাই না করে 3 বার করি। সো ইন আইডিয়াল কেস সিনট ক্যাপচার আউট করা মানে আচ্ছা সিনট কে তো মানে ওই ছাড়া কেস কেটা বলতে পারি যে মানে বিট ফ্লিপ ঠিক আছে যারা নতুন আছে আমি এই অংশটুকু বুঝতে পারবো। এটা হচ্ছে একবার নট গেট অ্যাপ্লাই না করে 3 বার নট গেট অ্যাপ্লাই এবং হচ্ছে হ্যাঁ মানে ঠিক আছে মানে আমার আইডেন্টিটি হইলেই হচ্ছে আমার কিওয়ার্ডটা তো মানে আমি আইডিয়াল কেসে বলতেছি ঠিক আছে। তো এখানে কিওয়ার্ড সবগুলোর পরেই থাকতে পারে, সবগুলো জায়গাতেই আসলে কিওয়ার্ড থাকতে পারে ঠিক আছে। কিন্তু মানে তিনটা যদি আইডিয়াল হইতো তাহলে আমার সমস্যা নেই যে একটা নন গেটেরই কাজ। তো কাহিনী হচ্ছে কিওয়ার্ড থাকার কারণে ব্যাপারটা হবে এবং কিওয়ার্ডটা আসলে বেসিক্যালি 3 গুণ হয়ে যাবে ঠিক আছে। মানে হ্যাঁ বাট মানে এইখানে আর কি যেটা করতেছে সেটা হচ্ছে so 2n+1 যদি ধরি মানে বলতেছি সো এখানে যে হায়ার অর্ডার টার্মগুলো বাদ দিলে মোটামুটি 2n+1 আসে হায়ার অর্ডার টার্মগুলো যদি বাদ দিই ঠিক আছে। সো মানে অ্যাকচুয়ালি যে n+1 আসবে কিন্তু হায়ার অর্ডার টার্ম বাদ দিলে মোটামুটি 2n+1 এরকম হবে ঠিক আছে। সো মানে কাইন্ড অফ হ্যাঁ ডেফিনেটলি আমি এখানে একটাতে যদি এপসাইলন আসে তিনটাতেই যে ইরর হবে এটার কোনো গ্যারান্টি নাই, বাট মোটামুটি ধরে নেওয়া যায় যে হ্যাঁ আমার 3 গুণ হবে ঠিক আছে। মানে ফার্স্ট অর্ডার অ্যাপ্রক্সিমেশন খুব ভালো অ্যাপ্রক্সিমেশন না বাট ফার্স্ট অর্ডার অ্যাপ্রক্সিমেশন ঠিক আছে। এখন এটা একটা ওয়ে যে কিভাবে ইরর বাড়ানো যেতে পারে। সো আমি জানি হচ্ছে কথার কথা একটা সিনট ইউজ করলাম করে দেখলাম যে এরকম ইরর, আমি তিনটা সিনট ইউজ করলাম দেখলাম যে এরকম এক্সপেকটেশন ভ্যালু আছে 3 গুণের কি হয় মানে সো বেসিক্যালি এপসাইলনে কি হয় 3 এপসাইলনে কি হয় 5 এপসাইলনে কি হয় এগুলো সব বের করলাম ঠিক আছে। বের করে আমি বের করতে থাকলাম এবং এখানে একটা কাহিনী হচ্ছে আমাদের কি হয়েছে এগে সবসময় মাথায় রাখতে লাগবে যে আমাদের ল্যামডা মানে ফলস রেট ng টাইমস এপসাইলন দিস শুড বি ইন দ্য অর্ডার অফ 1 মানে মোটামুটি যে মানে আমি এই জিনিসটা একসাথে গেট হইলে মানে 0.01 এরকম হবে ঠিক আছে। বা সমিত যে রুলটা করে বললো যে আমার ইরর রেট যদি 0.01 হয় তাহলে 100 টাকা এটা বেশি ইউজ করা ঠিক হবে ঠিক আছে। 1000 টাকা ইউজ করলে হবে না এইগুলো কাজ। তো এখন কাহিনী হচ্ছে বলতেই পারে এই রেঞ্জটা অনেক বেশি হয়ে গেছে 5 এপসাইলনটা আসলে আমরা যে লেভেলটা ভাবতেছি সো 0.05 ইজ নট অ্যাকসেপ্টেবল। সে ফর এক্সাম্পল আমার 70টা গেট আছে 70টা গেট হইলে এপসাইলনের ভ্যালু 0.01 ইজ ওকে ঠিক আছে। 0.03 ইজ নট ওকে মানে 3 এপসাইলন এটা প্রবলি ওকে হবে না ঠিক আছে। 5 এপসাইলন নট তো হবেই না ঠিক আছে, তো অ্যাকসেপ্টেবল হবে ঠিক আছে। সো মানে মেইন কাহিনী হচ্ছে এটা রেঞ্জের বাইরে চলে যাবে। তো এখন এটা কি করে যে আমি চাচ্ছি কথার কথা 2 এপসাইলন বা 1.2 এপসাইলন এটা কি করা সম্ভব? এটা অ্যাকচুয়ালি করা ঠিক আছে। ইন্ডাস্ট্রি সেটা কিভাবে করছে ওরা কখনো কখনো একটা গেট ইউজ করছে কখনো 50% টাইম ঠিক আছে। সো মানে প্রবাবিলিস্টিকলি ওরা কখনো একটা গেট ইউজ করবে কখনো তিনটা গেট ইউজ করবে র্যান্ডমলি ঠিক আছে। সো তাহলে আপনি এভারেজ হয়ে যাবে, এভারেজ হয়ে মানে সো আমাদের যে এক্সপেকটেশন ভ্যালু থাকবে তখন সেই এক্সপেকটেশন ভ্যালু টু মানে প্লাস বাবার এটা হচ্ছে হ্যাঁ সো আমি যে কোনো আর কি নাম্বার চাইলাম ঠিক আছে। সো টেকনিকটা ভালো লাগছে আর কি। তো হ্যাঁ মানে ঠিক কাইন্ডলি আমি র্যান্ডমলি আর কি একটা গেট কখন ইউজ করব, তিনটা গেট কখন ইউজ করব, পাঁচটা গেট কখন ইউজ করব, তো করে করে এরকম মানে কিন্তু যেই নাম্বার চাইলে ওরকম অতগুলি তো নাম্বার ঠিক আছে। আমি মানে এরকম ইউজ করবো এটা ডিপেন্ড করতেছে কোন গেট আছে কথা মানে এই গেটটা হচ্ছে আমি 3 বার অ্যাপ্লাই করলে আবার গেট প্রিভিয়াস হবে সো আমার এরকমই কোনো একটা প্রসেস লাগবে। হ্যাঁ মানে এখানে এই মেথডটা ওই যে বলছি তিনটা মেথড আছে এই মেথডটা কমপ্লিটলি ডিপেন্ডেন্ট এটার উপরে যে আমার দুইবার অ্যাপ্লাই করলে আইডেন্টিটি পাবে ঠিক আছে। সো দুইবার অ্যাপ্লাই করলে আইডেন্টিটি হবে ওই উপরে ডিপেন্ডেন্ট ঠিক আছে। সো সবই দিতে দিতে না না সব না সব ইউনিটের জন্য এটা হচ্ছে যেগুলা ইউনিটারি অ্যাড তাদের জন্য কারণ মানে এটাকে যদি ইউনিটারি দিয়ে গুণ করি তাহলে আর সে ভিডিও অ্যাড দিয়ে মানে দিয়ে
ফার্স্ট মেথড। সেকেন্ড মেথড কি বলতেছে? সেকেন্ড মেথড বলতেছে যে আমার যে শরীরের ইকুয়েশন আছে, বাট এইখানে শরীরের ইকুয়েশনে হচ্ছে আমি এই অর্ডিনারি ইকুয়েশন, হ্যাঁ অর্ডিনারি ইকুয়েশন না, এটা নাম আছে। আমি এটার নাম জানি আসলে, ঠিক আছে, আমি নাম বলতে পারি না। এটা ইকুয়েশনের মতো ইনভার্টেড ইকুয়েশন, লিনগার্ড ইকুয়েশন এটা। ঠিক আছে, সো এরা এখানে হচ্ছে নয়েজ টার্মটাকে এটা দিয়ে লিখতেছে, ঠিক আছে, নয়েজ টার্মটা এটাকে দিয়ে লিখতেছে। এখন এখানে কিছু ইনহেরেন্ট অ্যাজাম্পশন আছে, সেটা হচ্ছে আচ্ছা এখানে কাহিনী কি হচ্ছে, এখানে হচ্ছে সেকেন্ড মেথডের মেইন আইডিয়াটা হচ্ছে আমরা যে গেটগুলো অ্যাপ্লাই করি এইচ ক্যাট 1, এই তো এইচ ক্যাট 1 হচ্ছে, এইচ কাটকে 1 করতে আচ্ছা এগুলো তো আছে। আচ্ছা এইচ কার্ড তো কবেই ছাইড়ে দিছি আমরা। আচ্ছা তো এখন এখানকার মেইন আইডিয়াটা হচ্ছে আমরা যে গেটগুলো অ্যাপ্লাই করি এগুলো হচ্ছে সাম কাইন্ড অফ পালস। যেমন একটু আগে যে সফটওয়্যারের যে ভিডিওটা দেখতেছিলাম যে ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার বা অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার যে কাহিনীটা ছিল, যে আমরা যেই যত মানে বেসিক্যালি যে গেটটা অ্যাপ্লাই করতেছে ওটা একটা বেসিক্যালি পালসে কনভার্ট হয়। তো সেই পালসটা অ্যাকচুয়ালি মানে আমার কন্ট্রোল কম্পিউটারে অ্যাপ্লাই করে কিউবিটের উপর অ্যাপ্লাই করে সেটা হচ্ছে রেগুলেশন হচ্ছে। এখন এইখানে যে কাজটা করতেছে সেই কাজটা হচ্ছে আমার পালসটাকে স্ট্রেচ করতেছে, ঠিক আছে, মানে মানে এখানে একটা জিনিস আছে আই থিংক এটা c/c অথবা 1/c, ঠিক আছে। তো হ্যাঁ মানে আমার হচ্ছে পালসটাকে আমি যদি c দিয়ে স্কেলিং করি, c টাইমস স্ট্রেচিং করি, তাইলে এইটা ইকুয়েশন মানে কনভার্ট হয়ে যাবে বেসিক্যালি t এর জায়গায় t/c, ঠিক আছে। আর ওই নতুন স্টেটটাকে প্রাইম বলতেছে আর কি, ঠিক আছে, প্রাইম বলতেছে। তো এই সিনারিও, ঠিক আছে। তো এখন এখানে কাহিনী হচ্ছে যে মানে এখানে বলছে এটা আমি ধরে নিছি, আমি এটা চেক করি না, ঠিক আছে, সেটা হচ্ছে দেন উই ক্যান শো যে এই দুটো সেম, ঠিক আছে, যে আমার মানে c ল্যাম্ডা t আর হচ্ছে মানে আমার যে স্ট্রেচিং করছি এই দুটো সেম, মানে ফল্ট রেট c গুণ বেড়ে যাবে। এটা নাকি শো করছে তা আমি দেখি নাই, ঠিক আছে। তো মানে ওকে হইতে পারে, ঠিক আছে। কিন্তু এখানে একটা যে অ্যাজাম্পশনটা আছে সেটা হচ্ছে a ইজ ইনভ্যারিয়েন্ট আন্ডার লিস্ট স্কেল, ঠিক আছে। এটা একটা ইম্পর্টেন্ট অ্যাজাম্পশন যে আমার এই যে l ফাংশনটা আছে এই ফাংশনটা হচ্ছে যে কাইন্ড অফ মানে মানে কি বলে ইনভ্যারিয়েন্ট আন্ডার লিস্ট স্কেল, ঠিক আছে। তো এটা করার কারণে যেটা হচ্ছে যে আমি স্ট্রেচ করলে ইররের রেট কিন্তু বেড়ে যাচ্ছে। তো ওইটাই হচ্ছে মেইন কাহিনী, মানে পালসটা স্ট্রেচ করতেছি, যত গুণ স্ট্রেচ করব তত গুণ ইরর রেট বেড়ে যাবে, ঠিক আছে। তো আসলে আমি এই জায়গাটাতে সত্যি বলতে এই শরীরের ইকুয়েশনের এই ফরম্যাটটা আমি দেখিও নাই, সো এটা আমি জানিও না কি, ঠিক আছে কাহিনী। তো বাট আই গেস যে হ্যাঁ আছে এখানে সেটটা হচ্ছে, ঠিক আছে, মানে ইরর রেট মানে এটাই কি শরীরের ইকুয়েশন, পুরোটা শরীরের ইকুয়েশনের ফর্ম। এটা এইটুকু তো শরীরের ইকুয়েশন না, মানে এই ইকুয়েশন এটা হ্যাঁ ওটুকু হলো শরীরের ইকুয়েশনের দুইটাই ইয়া আছে। মানে এইটা হচ্ছে আমার এইটাকে যে হ্যামিল্টনিয়ানটা, এই হ্যামিল্টনিয়ানটা হচ্ছে আইডিয়াল হ্যামিল্টনিয়ান, মানে আইডিয়াল এই জিনিসটার টাইম ডেরিভেটিভ কিন্তু আসলে আমার এইচ এর সাথে ওইটার কম্পিউটার হওয়ার কথা না। আই টাইমস আপনার কম্পিউটার সমান সমান হচ্ছে ওই এই যে জিনিসটা ওইটা হচ্ছে টাইম ডেরিভেটিভ, এটাই তো হওয়ার কথা না। নরমালি কম্পিউটার মানে এইটুকু ফর আইসোলেটেড রেভলিউশন এইগুলো মানে ক্লোজ সিস্টেম রেভলিউশনে এই কারণে থাকতো না। মানে এই পার্টের কথা বলছ না, হ্যাঁ হ্যাঁ এটা তো শরীরের ইকুয়েশন না, শরীরের ইকুয়েশন ইন ডেনসিটি ম্যাট্রিক্স ফর্ম। এখানেও তাই বলতেছে এক্সেপ্ট মানে এইটা আমার মানে এই যে হ্যামিল্টনিয়ানটা এটা হচ্ছে আমার যে আইডিয়াল হ্যামিল্টনিয়ান, যেটা আমি অ্যাপ্লাই করতে যাচ্ছি কোনো ইরর না। যদি কোনো ইরর থাকে তাহলে তো আমার এই হ্যামিল্টনিয়ানটা আমার এভলিউশনকে ডেসক্রাইব করতে পারে না, তখন একটা এক্সট্রা টার্ম আছে। আর এক্স্যাক্টলি যে এটা এরকম ভাবে লেখা যাবে কিনা এটা আমি জানি না, আমি ধরে নিচ্ছি যে লেখা যায়, ঠিক আছে। সো মানে হ্যাঁ মানে এটাই। সো যাদের ফার্দার শেখার ইচ্ছা আছে এই ইকুয়েশন তো হলো মাস্টার ইকুয়েশন বলে, এই ধরনের ইকুয়েশন মাস্টার ইকুয়েশন বলে। আর স্পেসিফিক এই ফর্মটাকে হলো দিস ইজ কল্ড ডিনব্ল্যাক মাস্টার ইকুয়েশন। ওকে, আর এই টার্মটাকে এটা হলো হ্যামিল্টনিয়ান
মাসের রিলেশন কিছু ফর্ম আছে নিউজের জন্য পাবা আরো ডিটেইলস তো শেখার শেষ নাই আরো ডিটেইলস আপনি জানতে এইটা হলো আচ্ছা এটা কনটেক্সটটাকে এটা কনটেক্সট হলো সাপোজ আমার কাছে আমার একটা কম্পোজিট সিস্টেম আছে AB এই কম্পোজিট সিস্টেমটা হলো একটা কম্পোজিট হ্যাবিটেরিয়াল দিয়ে হ্যাবিটেরিয়াল কি বলবো এটা মানে কম্পোজিট সিস্টেমের হ্যাবিটেরিয়াল হলো HAB এখন আমি স্পেসিফিক এই সিস্টেমের জন্য একটা ইয়া দিতেছি একটা ডায়াগোনাল ইকুয়েশন দিতে চাই তো আমার এই সিস্টেমের জন্য এটা কেমন দিই একটা ইয়া হইতে পারে যে আচ্ছা ABC কম্বাইন্ড AB সিস্টেমের ইকুয়েশন কি কম্বাইন্ড AB সিস্টেমের ইকুয়েশন হলো e⁻⁻ IHABT psi a ঠিক আছে এখন এটা হলো তুমি B সিস্টেম ট্রেস আউট করো B সিস্টেম ট্রেস আউট করে তারপর এই সিস্টেমের উপর টাইম ডেরিভেটিভ নাও টাইম ডেরিভেটিভ নিয়ে এরকম একটা কার্ভ পাবো সেসব তো টাইম দাও বেস থেকে হ্যাঁ যদি আপু আছে যদি সাইড লিটার আচ্ছা আমার এটা কারেন্ট এই জায়গাটা তো এই জায়গাটা না আইসে মাইনাস I এর ডায়াগোনাল হলো I এর ডায়াগোনাল হলো মাইনাস I আর প্লাস একটা মাইনাস আছে ঠিক আছে তাহলে এটা ফাংশনের কারণে কিন্তু তাই এগুলো ঠিক আছে তাই এর মাধ্যমে একটা কারেন্ট তাই কারেন্ট ছিল তাহলে কারেন্ট ছিল না কেন মাইনাস x ইনটু প্লাস x না অপারেটরটা ও আচ্ছা সরি আচ্ছা সরি না ওই তো তুই যেটা বলছিস সেটা ওই তো কিন্তু এটা হলো বিয়ের উপর তারপর ম্যাট্রিক্সের তো আসলে বিয়ের উপর ট্রেস হয়ে যায় টোটাল বেস তাহলে টোটাল ট্রেস হয়ে যাবে তো যদি এরকম থাকে ইউনিটি রো ইউনিটি জায়গা আর যদি ট্রেস অফ বি যায় তাহলে ওই এটা করতে পারবে ট্রেস অফ কেবি নিলে Trace of ability লাগবে তো। ভয় লাগবে কারণ হচ্ছে ইউনিট রিভলিউশন ফেজ চেঞ্জ হবে না এই কারণে না ম্যাট্রিক্স হলো তো ইউ আর ডাই ম্যাট্রিক্স হলো ওটা কাজ করতে মানে ইকুয়াল এটা ইকুয়াল বি ইকুয়াল এ প্লাস বি লেখা সম্ভব ইফ এ আর বি কমপ্লিট না না কিন্তু কথা হচ্ছে যে এটা তো সেটা তো এখানে আসতেছে না মানে এটা হলো তো ম্যাট্রিক্স হ্যাঁ মানে আসতো যদি কেস এ থাকতো হ্যাঁ তা যে আমি ভুল করছিলাম এই কারণে যে এটাতে আসলে ম্যাট্রিক্স এটা আবার খেয়াল রাখি, ঠিক আছে আচ্ছা ওই স্কেলার আছে হ্যাঁ সেই জন্য তো চাই তো হ্যাঁ মানে খুব seriously। তো হ্যাঁ আচ্ছা আমি যেখানে ছিলাম কইছিলাম তো আচ্ছা এখানে অনেক কিছু হইছে তো আমি আসলে এই কথাটাকে পুরোটাই যেভাবে বুঝছি সেটা হচ্ছে ওই যে গেট পালস যদি আসলে অনেক লম্বা সময় ধরে দেওয়া হয় তাহলে বেসিক্যালি ইরর বেশি ইন্ট্রোডিউস হয় সো ওইভাবে আর কি ইন্ট্রোডিউস মানে ইরর রেট বাড়াচ্ছে তাই ঠিক আছে এই ঠিক আছে আমার ইন্টারপ্রিটেশনটা ঠিক আছে তো সেকেন্ড একটু বুঝলেই হবে মানে এর বারে সবটা নাই হইলো বেশি সময় ধরে অ্যাপ্লাই করবে শেষ মানে সো একটু আগে যেটা বলছিলাম যে গেট পাস হচ্ছে যে 10 ন্যানোসেকেন্ড তো এটা 10 ন্যানোসেকেন্ড না হলে যদি 20 ন্যানোসেকেন্ড নেই তাহলে দ্বিগুণ ইরর আসবে আই থিঙ্ক এটাই আর কি বুঝাচ্ছে ঠিক আছে তো এত কিছু মানে সামারি আমি এটাই করছি ঠিক আছে তাহলে আমরা তো গেট পাস কমানো সহজ হইলে তো হইছিলই মানে মানে কমাইতে কমাইতে আসলে কতটুকু পয়েন্ট হবে ব্যাপার আছে কিছু এখানে এক্সপেরিমেন্টাল ইয়া আছে হ্যাঁ ডেফিনেটলি মানে এইটা তো মানে আমরা তো মুখে মুখে বললাম যে বেশি সময় ধরে অ্যাপ্লাই করা এখন বেশি সময় ধরে অ্যাপ্লাই করার তো চ্যালেঞ্জ আছে চ্যালেঞ্জ মানে হয়তো কমানোর চেয়ে বাড়ানোর চ্যালেঞ্জ কম হতে পারে কিন্তু ওখানে কিছু ফ্যাক্টরি তো আছেই মানে কিছু মানে তো মানে মিনিমাম যা করতে পারবো সেটা এর জন্য বেস লাগবে পরে গুলো হচ্ছে ডাবল কিংবা এটা করুন ঠিক আছে এটাই বুঝতেছে তো যাই হোক মেইন কথা হচ্ছে বেশিক্ষণ ধরে আর কি পাঁচটা রাখবো যে মানে বেশিক্ষণ ধরে আর কি করে ইউজ হবে এটাই আর কি মেইন কথা সেকেন্ড কথা আর থার্ড মেথড কি ছিল জানি থার্ড মেথড হয়ে গেল তো আচ্ছা পলিকর্ডিং ঠিক আছে আচ্ছা পলিকর্ডিং এটা
কাহিনী হচ্ছে যে এটা মাঝখানে বিভিন্ন গেট ঢুকায়, ঠিক আছে? সো মানে মাঝখানে আচ্ছা মানে সে ফর এক্সাম্পল মানে এখানে বেশ কিছু আইডেন্টিটি আছে, ঠিক আছে? তো সে ফর এক্সাম্পল যে সিনামের এক্সাম্পল যেটা বলতেছিলাম এর আগে ওইটাই, তো এটার একটা অলরেডি এরর আছে। এটার সাথে আগে এরর ইন্ট্রোডিউস করতে পারি যে এইখানে দুইটা পলিগেট অ্যাপ্লাই করা হয় র্যান্ডম, ঠিক আছে? সে ফর এক্সাম্পল আমি এখানে x অ্যাপ্লাই করলাম, এখানে y অ্যাপ্লাই। তো এখানে দুইটা পলিগেট অ্যাপ্লাই করা যেতে পারে যেটাকে আইডেন্টিটিতে বের করা যায় কোন দুইটা অ্যাপ্লাই করলে আলটিমেটলি এটা cx এ থাকে, ঠিক আছে? কিন্তু কাহিনী হচ্ছে যেহেতু নতুন চারটা গেট ঢুকাইলাম, সো ইরর আর বেশি। সো এটাই হচ্ছে পলিটোয়ার্ডিং, তো এটা করে বেসিক্যালি ইরর ঢুকানো হয়। বাট দিস শুড বি ইকুইভ্যালেন্ট টু দ্য আইডিয়াল কেসে, দিস শুড বি ইকুইভ্যালেন্ট টু জাস্ট সিনন মেইন আইডিয়া হচ্ছে, ঠিক আছে? তো এটা হচ্ছে পলিটোয়ার্ডিং, এই তিনটা টেকনিক দিয়ে একটা ইরর রেট পাবো। তো এখন আচ্ছা সো এই পুরোটা যে পুরো ক্লাস অফ টেকনিক্স যে এখন গেল সেটা হচ্ছে জিরো নয়েজ এক্সট্রাপোলেশন। আমাদের জিরো আছে এরকম একটা পিছন দিকে নিয়ে আসবো, পিছন দিকে নিয়ে এসে আর কি মানে এক্সট্রাপোলেশন ক্যালকুলেট করবে এবং সেটার জন্য যা হ্যাঁ যা আর কি বের করা মানে যা প্রসিডিউর দরকার যে আপনি কিভাবে ইগনোর বাড়ানো করবো সেইগুলো আর কি একটা আলোচনা করা হলো। এরপরে নেক্সট মানে কি বলবো নেক্সট ক্লাস অফ টেকনিক্স, ঠিক আছে? সেটা তো আমি মনে হয় আচ্ছা এখানে বেশ কিছু টেকনিক আছে, সবগুলো আসলে পড়ি নাই, যেগুলো আর কি রিলেটিভলি ইম্পর্টেন্ট মনে হয়েছে সেইগুলো আর কি পড়া হয়েছে, ঠিক আছে? তো এখানে পরেরটাই চলে যাচ্ছে, নাম নিয়েও সমস্যা আছে, একজন এক নামে ডাটা রাখতে, ঠিক আছে? তো এইটাকে হচ্ছে প্রবাবিলিস্টিক ইরর ক্যান্সেলেশন বলা হচ্ছে নেক্সট টেকনিকটা, অথবা আরেকটা হচ্ছে কি কোয়াসি প্রবাবিলিস্টিক মেথড, এটাও আসলে বলা হচ্ছে। তো এইটার মেইন আইডিয়াটা হচ্ছে আই থিংক মানে ছবি দেখার আগে শেষ করে আসি। তো এখানে যে কোয়াসি প্রবাবিলিটি মেথড দিতে সেই জিনিসটা কি, ঠিক আছে? তো এইখানে যেটা বলার চেষ্টা করতেছে, ঠিক আছে? আমি খুব সিরিয়াস ভাবে জিনিসটা বলি। মেইন কথা হচ্ছে যে এটা কাজ করতেছে একটা নয়েজ ক্যান্সেলেশন ইয়ার মানে, ঠিক আছে? আচ্ছা আমার ইরর হয়েছে, ভালো কথা, ইরর ইনভার্স দিয়ে দিই না তো দেখ, ঠিক আছে? তো এখন কাহিনী হচ্ছে যে মানে ওই যে ইররটা হয়েছে ওটাকে একটা আমরা ক্যান্সেল করার ট্রাই করতেছি। তো এই জন্য এটাকে ইরর ক্যান্সেলেশন টেকনিক বলে। সব তো সমস্যা হচ্ছে এখানে ইনভার্স মোটামুটি করা যায়, তার চেয়ে বড় প্রবলেম হচ্ছে অ্যাকচুয়ালি এটা মানে ট্রেস প্রিজার্ভিংও না, ঠিক আছে? সো এবং এখানে নেগেটিভ নাম্বার চলে আসছে, সো এটা আসলে রিয়ালাইজ করা যায় না। কিন্তু এটা কি ওই যে ওইটা কি জানি না, নামটা ভুলে গেলাম, ইকুইভ্যালেন্স ছিল ওই যে কাইন্ড অফ মানে প্রবাবিলিস্টিক্যালি ইরর ঢুকানো আর হচ্ছে ওই এক্সপেরিমেন্টটা মাল্টিপল বার করা যে ইকুইভ্যালেন্সটা ছিল, এটা ওই আইডিয়াটা ইউজ করতে হবে। মেইন কথা হচ্ছে যে আমরা এক্সাইলন ইনভার্স এটা তৈরি করতে পারবো না, ঠিক আছে? তো এটা একটু দেখে আসি, এখানে যেহেতু লিখছে ওটা দেখে আসি। তো এটা কি দেখা ছিল আচ্ছা, তো মানে মেইন কথা হচ্ছে যে আমাদের এইখানে ইরর ইনভার্স করা যায়। সো মানে ইরর ইনভার্স করতে গেলে মেইন সমস্যা হচ্ছে এই কিউগুলো যে থাকবে, মানে যে পুরোটা যে আসলে কিউটা থাকতেছে এই কিউগুলো নেগেটিভ চলে আসবে, ঠিক আছে? সো লাইক আমি ইনভার্স যতটুকু না করতে অসুবিধা হবে, প্রথম কথা হ্যাঁ এই ইনভার্স আলাদা করতে পারবো কিনা একটা ম্যাট্রিক্সে, এটা একটা বড় সমস্যা। কিন্তু এখানে যে ইয়ারগুলোতে বলতেছে ওদিকে ক্ষেত্রে ইনভার্ট অ্যাকচুয়ালি করা যায়, বাট সেটা হয়তো ইনভার্ট করেছে মাইনাস হয়তো -2x প্লাস হচ্ছে হয়তো মানে 0.3y -0.7z এরকম কিছু একটা হয়তো আসলে থাকতে কিছু একটা, ঠিক আছে? মেইন কথা হচ্ছে এখানকার যে নাম্বারগুলো আসবে এইগুলো যে হচ্ছে নেগেটিভ আসবে এর কোনো গ্যারান্টি, ঠিক আছে? নেগেটিভ আসবে তো তখন তো ডেফিনেটলি এটা ট্রেস প্রিজার্ভিং হবে না, সো এটা রিয়েলাইজেবল কোনো এভলিউশন হবে না, ঠিক আছে? তো হ্যাঁ, সো এটা হচ্ছে মেইন কাহিনী। যেটা হচ্ছে এখানে ওরা যেটা করতে চাচ্ছে সেটা হচ্ছে ওকে আমি যে ইররগুলো মানে এটাকে যদি অ্যাপ্লাই করলে যে গেটগুলো পাওয়া যায় কিউগুলো নেগেটিভ আসছে ভালো কথা পাই না, মাইনাস গুলোটা হচ্ছে যে সিগনাম ফাংশন দিয়ে হ্যাঁ
এইগুলো দিয়ে গুণ করে নিব নেগেটিভ নাম্বার হলেও মানে ওই এক্সপেকটেশন ভ্যালুগুলোকে গুণ করে নিব কারণ আলটিমেটলি এক্সপেকটেশন তো একটা লিনিয়ার হবে ঠিক আছে সো মাইনাস থাকলেও সমস্যা নেই মানে আমি ওইগুলো লিনিয়ার কম্বিনেশন এটা অ্যাপ্লাই করার পরে ওটা লিনিয়ার কম্বিনেশনগুলো মিলিয়ে এই যে মানে এটা অ্যাপ্লাই করার পরে আমি ওইটা লিনিয়ার কম্বিনেশনগুলো মিলিয়েই আমার আসলে মানে ইউ অ্যাপ্লাই করার কাজটা করে দিচ্ছি ঠিক আছে হইতে পারে হ্যাঁ যে এটা নেগেটিভ সো আমি কোনো একটা এক্সপেরিমেন্ট দাঁড় করাতে পারবো না যে এখানে অটোমেটিক্যালি আমার রেজাল্টগুলো দিয়ে দিবে পুরোটা অবজার্ভ করার পরে ঠিক আছে অ্যাকচুয়ালি করা যাচ্ছে তো ওটাও আসছে বাট মানে হচ্ছে যে নেগেটিভ থাকলে অ্যাটলিস্ট মানে হইতে পারে মেইন কথা হচ্ছে আমি আলাদা করে গুণ করে দিতে পারবো অনেকগুলো এক্সপেরিমেন্ট করতে যে রেজাল্টগুলোকে বেসিক্যালি হচ্ছে লিনিয়ার কম্বিনেশন করে এটা হচ্ছে মেইন বক্তব্য ঠিক আছে তো এইটা আচ্ছা এখানে একটা ইন্টারেস্টিং জিনিস আছে মন্টে কার্লো স্যাম্পলিং মেথড নিয়ে কি জানা আছে আচ্ছা সো এটা খুব ইন্টারেস্টিং একটা জিনিস তো বেসিক্যালি হচ্ছে আচ্ছা এটা একটা খুব সুন্দর ভিডিও আছে তো আমি একটু দেখাচ্ছি ঠিক আছে সো এইটার ভিজুয়ালাইজেশনটা দেখলে হয়তো আর কি অনেক ভালো বোঝা যাবে এটা ইয়া করে আচ্ছা এটাকে একটু দেখি ইম্পর্টেন্স স্যাম্পলিংও বলে আমি আসলে জানি না যে কোনটা অ্যাকচুয়ালি মানে মন্টে কার্লো মেথড স্যাম্পলিং এটা একটু নামাই দিন ওই স্ক্রিনটা দেখি দেখি ছেড়ে দাও এখানে যা আছে এটা এক্সপ্লেইন করতে হবে তো বাট ভিজুয়ালাইজেশনটা খুবই সুন্দর আমি অ্যাকচুয়ালি আমি সাকা याद है The reason is that I have a long list of machine learning algorithms for the future, and point sampling shows a few times of the trick, and that's all it takes to make it as big as possible. Now, it turns out it's difficult to understand the point sampling in that. It'll make a lot more sense if you motivate it from the perspective of Monte Carlo methods. So let's dive right in. These techniques are concerned with one extremely forecast that shows up at the time of machine learning. Calculated expectations. Without going into too much detail, expectations are very frequently the answer that many of our algorithms are seeking. They show up in models, doing probability queries, summarizing our performance, training reinforcement on the agent, just a load of stuff. Now, mathematically, that means we like to calculate this. Here, x1 means vector. Bold-faced means it's vector, and P of x is the probability density of x. F of x is just a scalar function of x with capital interested in. Now, you should think of this as the probability weighted average of f of x over the entire space where x lives. Communicate that is often written like this. As an aside, if x were discrete, then this integral would return into a sum. Considering none of the constants can be changed in a discrete case, we'll continue to look at this case. Okay, now the problem is, sometimes, in fact, a lot of the time, this integral is impossible to calculate exactly. Typically, it's because the dimension of x is high, so the space it lives within is exponentially huge. And so, we have no way of adding everything up within it. And this is where Monte Carlo methods come in. The idea is to merely approximate the expectation with an average. This average. What this says is, we collect n samples of x from the distribution P, plug those into f, and take their average. It turns out that as n gets large, this thing approaches our answer. For the sake of brevity, let's call this s. To get a feel for this, let's play with a one-dimensional example. Let's say P of x is this, and f of x নিচে যেটা ম্যাটার করে না ঠিক আছে জাস্ট ওই শেপটা মানে ইয়াটা দেখলে is this. আমি হচ্ছে ওই প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন অনুসারে আমরা র্যান্ডম
আসলে কেমনি হিসাব করে ওইভাবেই আর কি হিসাব করে যে মানে যদি কন্টিনিউয়াস কেস হয় করে তাহলে সাম দিয়ে ঠিক আছে বা এই জিনিসটা একটু আসলে যেমন ভাই যে আমরা হলো যে ডেভেলপমেন্টের মানুষ আছে সার্কেলের পাইপ ভেলো বাই করে যে ক্যাটেগরি ভিতরে সার্কেল একটা ও আছে সিমিলার হ্যাঁ মানে ওইটাতে আছে তো ওকে সো আমি এটা একটু ইয়া করি In this case, things are simple enough such that we can calculate the answer exactly. To do that, we look at the plot function and calculate the area under the curve. This is the truth for Apple, but please use your imagination because you can't actually calculate the area itself. Because in the general case, it can be impossible. So instead, let's approximate this area using Monte Carlo. First, we sample x's from here, and then plug এইখানে আমি দেখা গেছে কিনা একটু ইয়া করি এইখানে হচ্ছে অনেকগুলো ডট দেখাচ্ছে মানে অনেকগুলো স্যাম্পল নিচ্ছে এই প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফলো করে ও কতগুলো কি র্যান্ডম ভ্যালু জেনারেট করছে ওগুলো যে মানে বিভিন্ন ভ্যালু পাইলে মানে যেমন এখানে 0 পাওয়ার প্রবাবিলিটি খুবই কম এই সাইডে 3.5 এর সাইডে যাওয়ার প্রবাবিলিটি খুবই কম মাঝখানে থেকে বেশি ওই ডিস্ট্রিবিউশন ফলো করে আর কি ডেটা নিচ্ছে So instead, let's approximate this area using Monte Carlo. First, we sample x's from here, and then plug those into f. The average of these is an approximation to the integral. To emphasize, the core of Monte Carlo is to say this average is an approximation. এখানে একটা অলরেডি প্রবলেমটা কি বলে দেই যে রেঞ্জ স্ট্রাকচার অনেক মানে আমার যে এক্স গুলো পাচ্ছি তার জন্য যে বিভিন্ন ডেটা গুলো পাচ্ছি সেগুলো অনেক বড় সো আমি যদি অ্যাকচুয়ালি স্যাম্পল নিতে যাই আমার অনেক ডেটা নেওয়া লাগবে এই রেজাল্টে পৌঁছাতে সো এটা হচ্ছে মেইন প্রবলেম কেন আমাদের মধ্যে কারণ লাগে ঠিক আছে সো এক্স বিভিন্ন এক্স দিছি এফ অফ এক্স বের করছি বের করার পরে তাদের অ্যাভারেজটা এগুলোর অ্যাভারেজ কোথায় দিছি এইদিকে ডাটা বেশি এইদিকে ডাটা আছে কিন্তু অনেক দূরে সো অন অ্যাভারেজ এরকম ঠিক আছে সো কন্টিনিউ করি This area. And that reason, trust me, it's true, very important. Frankly, it's more important than one thing. Okay, one thing to point out is that this average S is random. If I were to resample everything, I'd get an S, and I could keep doing this. This means that our sample average has its own distribution. In fact, let's check that out. Let's see if the true estimate is this value. Also, let's say we repeat our estimate many times, giving us many S's. Now, we're in a better position to view the distribution of S. Now, to avoid confusion, this distribution is just useful for theoretical understanding. In applications, you only get one sample of S. Keep that in mind as we talk about this stuff. Okay, the first thing to notice here is the distribution is centered on the true expectation we're after. This is a critical property. When we have it, we say our estimate is unbiased. Also, looking at this, we can see that the variance of S, something which tells you about the width of this distribution, matters a lot. It gives us a sense of how off a single estimate is likely to be from the truth. Now, it turns out the variance of S is the variance of f of x, scaled down to x. Okay, one other thing. Notice this distribution is a normal distribution. Where did that come from? Well, that's the central limit theorem. It's a magical and super famous result. And in this case, it says it doesn't matter what P or F are. No matter what, as n gets large, this will get closer and closer to a normal distribution. In fact, we can summarize this by writing this. To repeat myself a bit, this says S's distribution approaches the normal as n gets large. The mean of that normal is the expectation we're trying
is the variance of f of x scaled down by n. Please take a second and absorb all that. Done? Excellent. You're now ready to learn about the importance of sampling. We started by introducing a new distribution Q of x. As we see, this is something we get to choose. And again, we are interested in the same expectation we had earlier. No, this still involves P of x. Okay, now, here's the trick. The trick of assembly. We're going to take this term and multiply it by Q of x over Q of x, which is just 1. We can do this without damaging anything, as long as Q of x is greater than 0 whenever P of x times f of x is non-zero. And that gives us this control. Looking at how I guided things, we can see that it's the probability weighted average of the new function, where the probability is given by Q instead of P. So, just like we did earlier, we can write that like this. Stepping back, this says the P probability weighted average of f of x is equal to the Q probability weighted average of f of x times the ratio of P to Q densities. That's the trick. Now, if we look at this and we recall the lesson of Monte Carlo, we can estimate this with samples from Q. What I mean by that is, this expectation, which is equal to the original expectation we're interested in, is approximately equal to this average, where the xi's are sampled from Q. Let's call this the average. এখানে একটা বিষয় হচ্ছে ক্যালকুলেশন তো এটা তো এখানে খুব একটা ফিল পাওয়া যাচ্ছে না, একটু পরে ভিজুয়াল আসলে ভালো ফিল পাওয়া যাবে। তবে এখানে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এখানে আমাদের নিজের চুজ করা একটা ডিস্ট্রিবিউশন আনছি কিউএক্স। তা আমার যেমন ইচ্ছে এরকম একটা ডিস্ট্রিবিউশন নিয়ে আসছি, ঠিক আছে? ওই যে অনলি কন্ডিশন হচ্ছে কিউএক্স কোথাও 0 হওয়া যাবে না, ঠিক আছে? তাহলে যে ডিস্ট্রিবিউশন করা যাচ্ছে হয়ে যাচ্ছে। আর আগে আমরা এফ অফ এক্স এর ইয়া করতাম, এখানে জাস্ট এখন এইটার এক্সপেকটেশন বের করছি, দুইটা একই রেজাল্ট দিবে। তো এটাকে আমরা এখন বলছি যে স্যাম্পলিং করব, ঠিক আছে? স্যাম্পল মিন বের কাহিনী হচ্ছে R and ask, what's the advantage of using this? Well, first, it's unbiased, just like in the previous case. And second, it is a new, possibly improved variance. That is, the variance of alpha, which gives a sense of how often the truth in a single sample of R is likely to be, is the variance of F times the density ratio, where samples are generated according to Q, scaled down by n. So the hope is we can choose Q such that this variance is less than the variance we calculated earlier. So ম্যাথমেটিক্যালি যেটা বলার চেষ্টা করা হচ্ছে, আমরা এমন একটা ডিস্ট্রিবিউশন চুজ করতে পারলে ভালো হতো, ঠিক আছে? না আমরা তো যে কোনো ডিস্ট্রিবিউশন নিতে পারি। এখন আমাদেরকে স্ট্র্যাটেজি এমন একটা স্ট্র্যাটেজি লাগবে যে কিউটা নেওয়ার পরে এই পি এর যে ভ্যারিয়েন্স তার চেয়ে আমার কিউ এর ডিস্ট্রিবিউশনের ভ্যারিয়েন্সটা কম আসে, মানে আমার ডেটা অনেক বেশি শর্ট ছিটানো হয়, রিলেটিভলি কম শর্ট ছিটানো হয়। তাহলে আমি কিন্তু তাড়াতাড়ি মানে স্যাম্পল মিনটা বের করতে পারি, অ্যাভারেজের দিকে তাড়াতাড়ি যেতে পারি। সো দ্যাটস দ্য থিং, যে আমার মানে মেইন আইডিয়াটা হচ্ছে এইটা, ঠিক আছে? Now, to do that, it turns out Q should say x is more likely wherever the absolute value of P of x times f of x is high. That's a key result, which are not proven, but it kind of makes sense when you recognize that you're trying to estimate the area of the P times f curve. Got it? Okay, it's about time we do an example. To help, here is a little summary of the core ideas demonstrated. Okay, let's do an example where a point sampling will reduce the variance quite a bit. In particular, let's say P of x is this, and f of x is this. As a point of reference, let's estimate without a point sampling. Notice how much our estimate is bouncing around. This is because f is large only in rare events under P. So
So a small set of samples can have outsized impact on the average. Now, important samples can help us here because we need to sample more important regions more frequently. In particular, I'll make clear that's this. But now, if we'd like to use a few samples, we need to adjust the F function. So let's do that by using quantitative density ratio, which gives us this. To declutter things a bit, I'll drop Q(x). Okay, now after this adjustment, we can proceed just like we did with playing with Monte Carlo. That is, we sample from Q, pass those into the density ratio adjusted F, and then calculate their average. This is our new estimate. And the whole point is, if we repeat this process, we'll get something that bounces around less than if we sample the previous way. That's the whole idea. The variance is reduced, and with a single estimate, we expect to be less long. Okay, so there you have it. And if you're liking it, basically আমাদের কিন্তু ওই ধরনের কাজ করা লাগবে আচ্ছা এখানে নোটেশনটা আবার একটু ডিফারেন্ট বাট নাথিং বাট মেইন কথা হচ্ছে যে আমাদের এখানে আমাদের যে ডিস্ট্রিবিউশন গুলো ছিল এই কিউ গুলো দিয়ে সবকে স্যাম্পল করতে হবে এক্সপেক্টেশন ভ্যালু বের করতে হবে ঠিক আছে কিউ দিয়ে গুণ করে করে তো এইটার জন্য যেটা করে চেঞ্জ করে আমি একটা নতুন প্রবাবিলিটি বের করছি সেটা হচ্ছে এই যে এইভাবে লেখা ঠিক আছে যে আমার মানে কি বলে প্রথম কথা হচ্ছে প্রবাবিলিস্টিক মেথড যে কিউ গুলো আছে এগুলো কিন্তু নেগেটিভও হতে পারে সো এখানে প্রথম কথা হচ্ছে কিউ গুলোকে মডুলাসের মধ্যে নিয়ে আসছে নিয়ে আসার পরে sin qi এটাও রাখছে সো যাতে করে সাইনটাও থাকে এই পার্টটুকু পুরোটুকু রাখি মানে আমাদের ফাংশন এটা হচ্ছে আমাদের পুরো ফাংশনটা হবে আর সাথে হচ্ছে qi ডিভাইডেড বাই মানে এই যে মানে qi mod ডিভাইডেড বাই এটা বলে আসলে নরমালাইজেশন ফ্যাক্টরটা আসবে ঠিক আছে তো আর সাথে হচ্ছে ওই যে cic সাথে গুণ করছে যাতে ওখানে ভাগ করে আর গুণ করছে যাতে করে বেসিক্যালি নরমালাইজেশন মেইন আইডিয়াটা হচ্ছে যে প্রবাবিলিটি মানে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা আমরা চেঞ্জ করলাম চেঞ্জ করলে বেসিক্যালি যেটা হবে যে অ্যাকচুয়ালি তাড়াতাড়ি মার্জ হবে এই রেজাল্টটা কাইন্ড অফ এখানে সুপার আছে যে মানে অ্যাপেন্ডিক্স 1 এ অন্য পেপারটা লেখা আছে এই যে মন্টে কার্লো স্যাম্পলিং এখানে বলা আছে যে কাইন্ড অফ এখানে নরমালি যখন নাইভ মেথডে করছে তখন এখানে হচ্ছে যে যতগুলো যে আলফা এন আছে তাদের মডুলাসের স্কয়ার এবং সেগুলো সাম এবং তার সাথে আবার কে গুণ হয়েছে সবগুলোর মডুলাসের স্কয়ার এর সাম তার সাথে আবার কে গুণ আসছে ভার্সাস যদি ওই কাজটা করে এই যে এখানে সুন্দর করে লেখা আছে যে মানে a নিয়ে আসছে ডিভাইডেড বাই a মানে বেসিক্যালি এই পার্টগুলোকে প্রবাবিলিটি বলবে সেই জন্য আর কি আর এটা হচ্ছে আমাদের ফাংশন ঠিক আছে তো পুরোটাকে লাস্টে a দিয়ে জাস্ট গুণ করে দিয়ে অ্যাকচুয়াল ভ্যালুটা দিয়ে দেবেন নরমালাইজেশন ফ্যাক্টর দিয়ে গুণ করে মানে ভাগ করছিলাম তাই আবার নরমালাইজেশন ফ্যাক্টর দিয়ে গুণ করে অ্যাকচুয়াল ভ্যালুটা নিয়ে আসবে তো আইদার ওয়ে এটা করার ফলে যেটা দেখা যায় যে অ্যাকচুয়ালি আমার মন্টে কার্লো স্যাম্পলিং মেথড ফলো করলে ওই কেটা ড্রপ করে সো বেসিক্যালি কে গুণ কষ্ট কমে যাচ্ছে মানে ইয়া ওভারহেড মানে কি বলে আমার স্যাম্পলিং ওভারহেড কমে যাচ্ছে বা যেটাকে আমরা কস্ট বলতেছিলাম কস্টটা কমে যাচ্ছে স্যাম্পলিং কস্ট কমে যাচ্ছে তো মেইনলি হচ্ছে আগে এটা যে আমার এখানে কিউটা কাইন্ড অফ এইভাবে তারা ডিফাইন করছে যে আমরা এইভাবে সাইন দিয়ে সে কাজ করলে আসলে বুঝতে পারছি সো দেয়ার কুড বি আদার ওয়েজ কিন্তু দেখা যায় যে আবার এই কাছে কম করা কাইন্ড পসিবল ঠিক আছে সো অ্যারাউন্ড স্কয়ার লেভেলে আর কি ইউনিটটা আসে তো হ্যাঁ মানে এই স্যাম্পলিং মেথডটা প্রায় সময় ইউজ করছে তো আসলে মানে মেইন আইডিয়াটা ছিল যেটা যে আমরা ইনভার্স অ্যাপ্লাই করব তো ইনভার্সটাকে আসলে ফিজিক্যালি অ্যাপ্লাই করা যায় না যেটা করতে হয় যে এটাকে মানে আমাদের এখানে একটা কিছু ইনহেরেন্ট অ্যাজাম্পশন আছে আমাদেরকে যদি জানতে হয় যে নয়েজটাকে যে ক্যান্সেল করব নয়েজের সম্পর্কে
সম্পর্কে সমস্ত কিছু যে নলেজটা কোন ধরনের সেই নলেজটা থাকা লাগে। আমি যদি জানি যে এই নলেজটা দেখতে হচ্ছে অমুক এক্স গেট হয়তো প্রবাবিলিস্টিক্যালি অ্যাপ্লাই করতে পারে, তখন আমি এপসাইলন ইনভার্সটাকে লিখতে পারবো এবং মানে এরকম একটা টার্মে নিয়ে আসতে পারবো। সো এই মেথডটা আপনাকে আমরা রিকোয়ার করবে যে আপনি নলেজ সম্পর্কে সব ইনফরমেশন জানেন, সরি নলেজ সম্পর্কে আপনার সব নলেজ আছে, ঠিক আছে? তো আপনি সমস্ত নলেজটা এক্স্যাক্টলি কোন ধরনের নলেজ সেটা আপনি জানেন। তো সেটা যদি না জানেন তাইলে আসলে এই মেথড অ্যাপ্লাই করবেন, ঠিক আছে? তো এটা যদি জানি তখন আমি সুন্দরভাবে অ্যাপ্লাই করে বেসিক্যালি ওই মডেল কার্লো মেথড অ্যাপ্লাই করে বেসিক্যালি এক্সপেকটেশনটা বের করা। এই মেথডের একটা সুবিধা হচ্ছে আগের যে জিরো নয়েজ এক্সট্রাপোলেশন ওইটাতে অ্যাকচুয়ালি সবসময় আমরা হায়ার অর্ডার টার্ম বাদ দিচ্ছিলাম, আপ টু সার্টেন পয়েন্ট দিচ্ছিলাম। তো এই জন্য দেখানো যায় যে অ্যাকচুয়ালি মানে ওখানে কখনোই জিরো বায়াসে পৌঁছানো সম্ভব, ঠিক আছে? বায়াসটা যদি একটু কমাইতে পারি গেছে, কিন্তু এইখানে নাকি বায়াস একদম জিরো করে ফেলা যায় আইডিয়ালি, ঠিক আছে? সো এটা কি প্রোজ হিসাবে বলা আছে যে মানে বায়াস মানে অ্যাকচুয়াল এক্সপেকটেশন ভ্যালুতে পৌঁছানো সম্ভব, ঠিক আছে? বাট দেয়ার আর অলসো এ লট অফ ইফস, যেমন অ্যাকচুয়ালি আমার এইভাবে ওই যে নয়েজ মডেলটা কমপ্লিটলি লিখতে পারতে হবে। যদি আমি নয়েজ মডেলটাকে প্রপারলি পুরোটাই লিখতে পারি, কারণ এমন হতে পারে নয়েজ মডেলটাই আসলে এক্সপোনেনশিয়াল টার্মস, তাইলে আসলে খুব একটা ইয়া হবে, তাই না? তো সাম অ্যাপ্রক্সিমেশন দিস ইজ অ্যানাদার মেথড যে আমি ইনভার্স করে কাজ করি। এটা হচ্ছে প্রবাবিলিস্টিক এরর মিটিগেশন, প্রবাবিলিস্টিক এরর ক্যান্সেলেশন। সো মানে আমরা এরর ক্যান্সেল করতেছি বাট ইউজিং প্রবাবিলিটি, যে মানে কখনো এটা করব কখনো এটা করব। তো আই থিংক এরপরে একবারে জাম্প করে আচ্ছা এখানে একটু দেখেন। সো এখানে যেটা দেখাচ্ছে যে আমার বিভিন্ন গেট আছে, ঠিক আছে? 2 কিউবিট গেট থাকলে কোনো ইরর যদি থাকে প্রত্যেকটা ইনভার্স অ্যাপ্লাই, প্রত্যেকটা ইনভার্স অ্যাপ্লাই ফর্ম নাম এখানে ধরে নিচ্ছে যে সবগুলো সেম, কিন্তু পরবর্তীতে আমরা এটাকেও এই যে ভেক্টর ফর্ম আমরা যেটা দেখতে পাচ্ছি, ভেক্টর ফর্ম কি দেখলাম, হ্যাঁ এই যে এখানে যেমন ভেক্টর ফর্ম দেখতে পাচ্ছি, ঠিক আছে? ভেক্টর ফর্ম দিয়ে বোঝাচ্ছে যে আমার বিভিন্ন রকমের অ্যাট্রিবিউট এক্সাইলন বলতে পারে, এটা ছিল এটি কি ছিল ই এর অর্থ ভেক্টরটা কি ছিল। আচ্ছা মানে যে আমরা মনে কোনটা যে ভেক্টরাইজ করছে, ভেক্টরাইজ করার পরে হচ্ছে দেখাচ্ছে যে বিভিন্ন ইরর হইলে তো মানে এই কথা হচ্ছে আমার ডিফারেন্ট হইলেও আমি তার জন্য করা যায়। এই কথা বলা ছিল যে এখানে বিভিন্ন টাইপের ইরর যদি হয় তারপরেও করা যায় প্রত্যেকটা ইরর। তবে এইখানকার এই মেথডের একটা অসুবিধা হইল যে বেসিক্যালি ইনভার্ট করার জন্য তার কিন্তু প্রত্যেকটা গেটের পরে ইনভার্স করা লাগবে। সো অ্যাকচুয়াল গেট অপারেশন যদি চেঞ্জ হয় তাহলে আমাকে অ্যাকচুয়ালি টুয়াইস অপারেশন করা লাগবে, ঠিক আছে? মানে অ্যাট লিস্ট টুয়াইস যাওয়া। এমন হতে পারে যে আমি যে অপারেশনগুলো করতেছি ওইটার কারণে ইনভার্স অপারেশনের কারণে আরো ইরর হচ্ছে, সো ওইগুলাকেও রিডিউস করতে হবে। সো অ্যাকচুয়ালি মানে আস্তে আস্তে মানে বাড়তে হবে, যদিও ওইটা কি মানে ব্লক করে না, বাট লিস্ট মানে টুয়াইসের চেয়ে অ্যাকচুয়ালি বেশি। সো এট দ্য ভেরি লিস্ট আপনাকে দ্বিগুণ পরিমাণ গেট অ্যাপ্লাই করতে হবে। এই মেথডের প্রবলেম হচ্ছে এটা, ঠিক আছে? তো এইখানে কি বলছে, যেমন এখানে একটা এক্সাম্পল হিসেবে দেখাচ্ছে যে এক্স ওয়াই জেড হলো যে -1 দিয়ে গুণ করতে হবে, আর মানে একটা মডেলের জন্য একটা দেখাচ্ছে p1 প্রবাবিলিটি হচ্ছে যে কোনো চেঞ্জ হয় না, আর p2 প্রবাবিলিটি হচ্ছে x y বা z অ্যাপ্লাই হয়, ঠিক আছে? ওগুলোকে ঠিক করার জন্য -1 মানে প্যারিটি আছে চেক করতে হয়। তো চেক করে মানে এইটাই মেইন কথা যে -1 দিয়ে গুণ করে করে আর কি নেগেটিভ নাম্বার আসলে গুণ করতে হবে ওই জিনিসটা। তো ক্যালকুলেশন করে একটা এক্সাম্পল জন্য আপনি দেখাচ্ছি, ঠিক আছে? তো আইডিয়াটা হচ্ছে তো এখন আই থিংক এরপরে এগুলা স্কিপ করে একটু পরে ইয়াতে চলে, ঠিক আছে? এখানে আরো কিছু মেথড আছে, সাবস্পেস এক্সপ্যানশন একটা মেথড আছে এইখানে। আচ্ছা এই মেথডগুলো একটু স্কিপ করে দেই। এখানে আরেকটা আছে হচ্ছে সিমেট্রি ভেরিফিকেশন। এটা খুব সিম্পল একটা জিনিস যে আপনার যে গেটটা অ্যাপ্লাই করতেছেন হয়তো এই গেটের কোনো একটা সিমেট্রি থাকবে, ঠিক আছে? যেমন হচ্ছে যে হইতে পারে যে এটা প্যারিটি মানে 0, ঠিক আছে? ইভেন প্যারিটি হবে বা অড প্যারিটি হবে। তো যেটা করা যায় যে আপনি এখান থেকে বিভিন্ন সিএক্স গেটগুলো যদি নেই তাহলে এক্সর হইতে থাকবে। তো চারটা কিউবিটি এক্সর করে মানে যদি আর কি আমার হচ্ছে ইভেন প্যারিটি থাকে তাহলে এখানে রেজাল্ট করলে 0 পাবো। তো কোথাও যদি দেখি যে আমার মানে সবসময় আমি ধরে আমি জানি যে আমার সার্কিটটা কেমন, তো এখানে সবসময় আসলে ইভেন প্যারিটি থাকার কথা এটা আউটপুট হিসেবে। কিন্তু আমি যদি এখানে 0 না পেয়ে 1 পাই তাহলে আমার বুঝতে হবে যে এখানে ইরর হয়েছে, আমি এই রেজাল্ট সম্পূর্ণভাবে ফেলাই দিব আবার সার্কিট, ঠিক আছে? সো সিমেট্রি ভেরিফিকেশন হচ্ছে বেসিক্যালি ইট গিভস আ ক্লু যে আদৌ আমার ডেটা ঠিক আছে। সবার ক্ষেত্রে এটা হয়তো নাও থাকতে
আমি যদি জানি যে আমার এই মিটারের এই সিমেট্রি থাকার কথা, ওইগুলো আমরা চেক করতে পারি যে ওইগুলো আসলে আছে। ঠিক আছে, কাইন্ড অফ মানে আমরা সবসময় যেরকম চেকিং করি যে আচ্ছা আমার এইটা হক থাকার কথা, ঠিক আছে, টোটাল 100% প্রবাবিলিটি হওয়ার কথা, ঠিক আছে, যদি 100% এর উপরে চলে যায় বুঝবে যে ভুল আছে, এটা এরকম আর কি, এটা চেকিং। ঠিক আছে, তো সিমেট্রিক ডেফিনিশন খুব সিম্পল জিনিস, ঠিক আছে, খুব কঠিন কিছু না। আচ্ছা, ইন্ডিভিজুয়াল এরর ডিটেকশন আছে, এটা স্কিপ করে চলে যায়, এটা তেমন কিছু না। মেজারমেন্ট এরর ডিটেকশনের কথাটা একটু বলে দিই, এটা শর্ট খুবই, মানে মেইন জিনিস হচ্ছে আমরা শুরু থেকে কিন্তু ধরে নিচ্ছিলাম যে গত হ্যাঁ এরর কি মানে মেজারমেন্টে কোনো এরর নেই। সো আমরা ধরে নিছিলাম হচ্ছে রো নট 0, এটা মানে রো নট ও, এটা হচ্ছে অবজারভেবল, যেটা হচ্ছে আমার অ্যাকচুয়ালতে পৌঁছাচ্ছে, আর আমার এরর ওইটা হচ্ছে এটা এররাস এক্সপেকটেশন ভ্যালু হচ্ছে এটা। কিন্তু আমি বলি না যে ও এর জায়গায় অন্য কিছু পাইছি, মানে আমরা তো হ্যাঁ ও একদম ঠিকঠাক মেজারমেন্ট করতে পারছি, তো ওখানে এরর থাকে। ঠিক আছে, মেজারমেন্ট প্রোটোকলেও আসলে আমার এরর থাকতে পারে। তো ওইটা কি করে খুবই সিম্পল একটা কাজ, সেটা হচ্ছে অনেকগুলো মেজারমেন্ট করে দেখে কি হয়, তারপর হচ্ছে ইনভার্স মানে আমি জানি যে আমার কাইন্ড অফ কি বলে একটা নোন স্টেটে পড়ে যদি আমি মেজারমেন্ট করি, মেজারমেন্ট করলে আমার এই মানে এই যা আসার কথা, ঠিক আছে, স্টেটগুলো আসার কথা উইথ দিস প্রবাবিলিটি। ঠিক আছে, প্রবাবিলিটির উপরে এখানে ভেক্টরাইজ করছে মানে যে সবগুলো প্রবাবিলিটি পরপর লিখবে সেটা, ঠিক আছে। তো কিন্তু দেখা যাচ্ছে যে আমার অ্যাকচুয়াল যা পাচ্ছি, আমি এখানে একটা এক্সাম্পল দিচ্ছি, ঠিক আছে, যে আমার একটা কিউবিটের উপর আমি মেজারমেন্ট করছি, একটা কিউবিটের উপর মেজারমেন্ট করার কারণে যদি 0 স্টেট হয়, তো সেটা আসলে আমার 100% অফ দ্য টাইম আসলে 0 স্টেট মানে 1 0 দেওয়ার কথা, ঠিক আছে, মানে 1 0 আসার কথা। আর হচ্ছে যদি আমার মানে 1 স্টেট থাকে তাহলে একদম 0 1 আসার কথা, মানে আইডেন্টিটি আসার কথা। কিন্তু যদি কোনো এরর থাকে তাহলে এরকম একটা ফরম্যাট আসবে। খুবই সিম্পল একটা অ্যাজাম্পশন এটা, যে হ্যাঁ আমার এরর আছে এরকম। তো যাই হোক, মানে আমার আইডিয়াল এটা, এটার উপরে যদি আমি এই ম্যাট্রিক্সটা অ্যাপ্লাই করি তাহলে আমার নয়েজ প্রবাবিলিটি অ্যাকচুয়ালি পাচ্ছি। ঠিক আছে, তো ওকে, আমি যদি জানি যে আমার মেজারমেন্টে এই ধরনের সমস্যা হয়, আমি আইডিয়ালটা পাওয়ার জন্য বেসিক্যালি n ইনভার্স করতে পারি। তাইলে আসলে n কাটে চলে যাবে। সো নয়েজি যে রেটটা, যে এক্সপেকটেশনটা দেখতে পাচ্ছি, ওটাকে নয়েজ কাইন্ড অফ করতে আবারও নয়েজ ক্যান্সেলেশন করতেছি, ক্যান্সেলেশন করলে একসাথে পাচ্ছি। এখন এখানে ক্যাচ হচ্ছে আদৌ কি আমার n ইনভার্টেবল হইতেই পারে আমার n ইনভার্টেবল হবে। ঠিক আছে, সো এটা একটা ক্যাচ, বাট এট দ্য ভেরি লিস্ট দিস গিভস ইউ অ্যান অপশন যে এটা একটা ওয়ে হতে পারে যে মেজারমেন্ট মানে মেজারমেন্ট এররটা রিডিউস করার একটা সিম্পল ওয়ে। ঠিক আছে, তো এইটা একটা মানে মেজারমেন্ট এরর ডিটেকশনের একটা টেকনিক, এরর ডিটেকশনের টেকনিক। ঠিক আছে, আর মেইন যে জায়গাটাই আসলে আমাকে যে জন্য আসলে এই লেকচারটা দিতে বলা হয়েছিল সেটা হচ্ছে লার্নিং বেসড। ঠিক আছে, লার্নিং বেসড কোয়ান্টাম থিওরি মিটিগেশন। ঠিক আছে, তো লার্নিং বেসড কোয়ান্টাম থিওরি মিটিগেশন বলতে কি আসলে যেটা কি এক্সপেক্ট করতেছেন যে মেশিন লার্নিং এরর মিটিগেট করতেছে। ঠিক আছে, তো এখন আসলে ওইটাই শিখবে। তো কিভাবে শিখবে? আচ্ছা, শেখার বিষয়টা হচ্ছে এখানে ক্লিফোর্ড সার্কিট যেগুলো আছে, মানে ক্লিফোর্ড গেট দিয়ে যদি যে সমস্ত সার্কিট বানাই, সেইগুলো অ্যাকচুয়ালি ক্লাসিক্যাল সার্কিটে এফিশিয়েন্টলি সিমুলেট করা। ঠিক আছে, সো ক্লাসিক্যাল সার্কিটে সেগুলো এফিশিয়েন্টলি, ক্লাসিক্যাল সার্কিটে নাকি ক্লাসিক্যাল কম্পিউটার, সরি ক্লাসিক্যাল কম্পিউটার সেগুলো এফিশিয়েন্টলি সিমুলেট করা যায়। ঠিক আছে, তো এখন এখানকার আইডিয়াটা হচ্ছে আমরা যে আমাদের কোয়ান্টাম সার্কিটগুলো যা রেজাল্ট পাচ্ছি ভার্সেস ক্লাসিক্যালি আমরা ওটাকে রেজাল্ট বের করে যেটা এক্সপেক্টেড রেজাল্ট ছিল সেটার সাথে ম্যাচ করে দেখবো। তো আমরা লার্ন করানোর চেষ্টা করি যে এই ধরনের ডেটা, মানে দিস ইজ ইওর আইডিয়াল ডেটা ভার্সেস দিস ইজ হচ্ছে নয়েজি ডেটা। সো কাইন্ড অফ এটা হচ্ছে আমার ইনপুট আর এটা হচ্ছে আমার লেভেল। ঠিক আছে, তো কাহিনী হচ্ছে যে আমরা নয়েজি ডেটা দেখে এইটা প্রেডিক্ট করার চেষ্টা করি। দ্যাটস দ্য মেইন। ঠিক আছে, তো এখন এটা কিভাবে করা যেতে পারে? ওয়েল, একটা খুবই সিম্পল কাজ হচ্ছে যে আমরা রিগ্রেশন ইউজ করা যেতে পারে। তো এখানে হচ্ছে আসলে বেসিক্যালি এই কোশ্চেন যে আমার x অ্যাক্সিসের প্লট করতে হচ্ছে নয়েজি x। ঠিক আছে, সো আমার যে নয়েজি ডেটাগুলো আছে আর তার জন্য আইডিয়াল ডেটা যা পাওয়ার কথা সেটা প্লট করছে। ঠিক আছে, তো এটা কাইন্ড অফ মানে মোটামুটি বুঝানোর জন্য এক্স্যাক্টলি কি প্লট করছে ওগুলো নিয়ে মাথাটা হচ্ছে না, মানে বেসিক্যালি হচ্ছে আমার হায়ার ডিমেনশনাল ডেটা, ডেফিনেটলি ওয়ান ডিমেনশনাল ডেটা আসলে না। ঠিক আছে, একটা কিউবেটের জন্য আসলে তো হায়ার ডিমেনশনাল ডেটা আসবে। তো যাই হোক, মানে হচ্ছে যে একটা কিউবেটের জন্য আসবে আর মাল্টিপল কিউবেটের জন্য হায়ার ডিমেনশনাল ডেটা আসবে। তো আমি একটা কিউবেট মেজারমেন্ট করে যেই রেজাল্টগুলো পাচ্ছি সেটার সাথে
আইডিয়াটা প্লট করতেছি, প্লট করে দেখতেছি মোটামুটি এই রেঞ্জে যাচ্ছে, তো আমি কাইন্ড অফ একটা লাইন ফিট করতে পারি বা হচ্ছে সো সেটা তখন হচ্ছে বেসিক্যালি দুটো প্যারামিটার থাকবে, একটা হচ্ছে কাইন্ড অফ ওয়াই অ্যাক্সিসে কোথায় কাট করছে স্লোপ, ঠিক আছে। তো চাইলে আমি আরো হায়ার অর্ডার ইয়াও মানে ফিট করাতে পারি যে বেসিক্যালি বেস্ট ফিটিং করবো। এখন এমনও হতে পারে যে অর্ডার অনেক বাড়ায় দিলে বেসিক্যালি এইভাবে সবগুলো দিয়ে চলে যাবে, যেটাকে ওভার ফিটিং বলা হয়, ঠিক আছে। তো মেইন কথা হচ্ছে এইখানে নয়েজি ডেটা এবং আমার যে প্যারামিটারগুলো আছে যেগুলো বেসিক্যালি আমরা ট্রেনিং করাই, মেশিন লার্নিং এর যে প্যারামিটারগুলোকে ট্রেনিং করাই ওইগুলোর একটা সাম ফাংশন হবে, ট্রেন করার পরে আমরা জানতে পারবো ফাংশনটা কি, ঠিক আছে। সেটা থেকে আমাদের আইডিয়া হবে। তো গোলটা হচ্ছে আমাদের ক্লাসিক্যাল কম্পিউটারে যদি সবই সিমুলেট করতে পারতাম তাহলে তো হয়ে গেল। কাহিনী হচ্ছে আমরা শুধু ক্লিফোর্ড গেট ওয়ালা সার্কিট বানাই, ঠিক আছে। তো ক্লিফোর্ড গেট ওয়ালা সার্কিট যদি মানে সিমুলেট করতে পারি ক্লাসিক্যাল, ঠিক আছে। তো সেইটার ডেটাতে যদি ফিট করাই আশা করা যায় যে ওইটা সব সার্কিটের জন্য মানে ট্রেনিং করেছি অল্প ডেটার উপরে, আশা করা যায় যে ওইটা হচ্ছে সমস্তটার উপরে আর কি মানে নন ক্লিফোর্ড সার্কিটের উপরে অ্যাপ্লাই করলে কাইন্ড অফ আমাকে একটা ইরর মিটিগেশন রেজাল্ট হবে। তো এখানে আমার কিছু আর কি খুঁতখুত আছে, যেমন আমরা জানি যে আসলে আমাদের ট্রেনিং ডেটায় যদি আসলে নেগেটিভ ডেটা না থাকে তাই অনেক সমস্যা হয়। সো আমার ধারণা যে এখানে কিছু কি গেটের রেজাল্ট আসলে ঢুকানো দরকার, মানে নন ক্লিফোর্ড সার্কিট আসলে কিছু এক্সাম্পল ঢুকানো দরকার আছে কিছু কাজে এরকম। আচ্ছা। তো ক্লিফোর্ড সার্কিট তো এফিশিয়েন্টলি সিমুলেবল, তো টি গেটওয়ালা সার্কিটও সিমুলেট করা যায় যদি টি গেটের নাম্বার স্মল হয়। মানে তোর টি গেট সার্কিটের সিমুলেশন কস্ট হইলো এক্সপোনেনশিয়াল ইন দ্য নাম্বার অফ টি গেটস। তো তুই যদি কম সংখ্যক টি গেট রাখতে পারো তাহলে ওইটাও করা যাবে। সেটাই এখন মানে তো কিরকম কি হয়েছে যায় না, এখন এখানে তো নন ক্লিফোর্ডের কথাই বলছে, ক্লিফোর্ড ভার্সেস নন ক্লিফোর্ড এটাই। তো এটা হচ্ছে লার্নিং বেসড। আর এখন কাহিনীর পরের পার্টটাই আসলে এটা আমি যেই ভার্সনটা নামিয়েছি সেটার সাথে একটু ডিফারেন্স আছে, বাট এবং এদের নোটেশনগুলো আসলে আমার কাছে খুব দিতে ইচ্ছে লাগছে, কম আইডিয়া কম কেমন কেমন যেই লাগছে। তো মেইন আইডিয়াটা আমি এখানে একটু বলে দিই তাইলে ভালো লাগবে না, বেটার হবে হতো, ঠিক আছে। মেইন আইডিয়াটা হচ্ছে যে আগের মতোই আমাদের যে প্রত্যেকটা গেটে যে পিরিয়ডগুলো ইনভার্স করছিলাম এখন বেসিক্যালি ওইগুলাই মনে হয় আর কি ট্রেনিং করাই যাচ্ছে আমাদের লার্নিং বেস মেথড দিয়ে। মানে আমরা যদি নয়েজ মডেল, আগে একটা সমস্যা ছিল যে আমাদের নয়েজ মডেল জানা লাগবে, তারপর ওখানে ইনভার্সটা আমরা বের করবো, বের করে সেটাকে আমরা অ্যাপ্লাই করবো। আর এইখানে যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে যে আমরা লার্ন করবো, আমাদের চ্যানেল থেকে ডিরেক্টলি লার্ন করবো যে Q1 Q2 Q3 এইগুলো আসলে কিভাবে কি হইলে আর কি মানে কিওয়ার্ডটা সবচেয়ে ইন্ডিকেটর হয় আর কি। তো এটাই। এবং এখানে ফ্রেম রেট বলতে যেগুলো বোঝাচ্ছে সেগুলো হচ্ছে 2 কিউবিক গেটগুলোকে ফ্রেম রেট বলতেছে, ঠিক আছে। তো এইগুলোতে কিওয়ার্ডের পরিমাণটা বেশি, ঠিক আছে। এগুলোতে কিওয়ার্ডের পরিমাণটা বেশি, অন্যগুলোতে রিলেটিভলি কম ধরে নেওয়া হচ্ছে। তো তারপর প্রত্যেকটা গেটের পরে আর কি একটা করে বসাচ্ছে। তো এই হচ্ছে মেইন আইডিয়া। আর তেমন কিছু বলার নেই। ওকে, হ্যাঁ আই থিঙ্ক মানে মোটামুটি সেম ওই সো এইটাই আর কি আগে আমাদের টার্গেট কি পর্যন্ত ছিল যে মেইনলি লার্নিং বেসড পিরিয়ডিফিকেশন টেকনিক পর্যন্ত। তো আরো কিছু টেকনিক আসলে এখানে আছে, তো পেপার করলে হোপফুলি বোঝা যাবে দুটো পেপারে আর কি কথাবার্তা আছে। তবে এই পেপারের কথাবার্তাগুলো একটু সলিড আর কি, মানে কাইন্ড অফ নোটেশনগুলো একটু বেটার। আর হচ্ছে হ্যাঁ মানে আমি দেখছি যে ওই পেপারটাতে ছবি টবি ভালো আছে, কিন্তু ঘটনা হচ্ছে যে ওই পেপারের টার্মিনোলজিগুলো ভালো না, মানে ইন্ডাস্ট্রিয়াল স্ট্যান্ডার্ড যে টার্মিনোলজি সেইগুলো কি ওখানে কম ইউজ করতে হয়েছে। যেমন জিরো নয়েজ এক্সট্রাপোলেশন কথাটা আমরা ইউজই করি না, ওরা শুধু বলছে এক্সট্রাপোলেশন, ঠিক আছে। তারপরে হচ্ছে যে কোয়াসি প্রবাবিলিটি মেথড শুধু একটা কথা বলছে, বাট এখানে দুইটার কথাই বলছে আর কি, যে প্রবাবিলিস্টিক পিরিয়ড ক্যান্সেলেশন বা কোয়াসি প্রবাবিলিটি মেথড। সো মনে হয় যে এই পেপারটা করলে নোটেশনটা একটু বোঝা যাবে, আবার মানে নোটেশনটা একটু বেটার বোঝা যাবে, আর হচ্ছে টার্মিনোলজিগুলো আর কি জানা যায়, যেগুলো আমার মনে ইম্পর্টেন্ট, কারণ পরে আমি ওগুলো নিয়ে আমি স্টাডি করতে পারবো। তো এই তো এখানে হচ্ছে জাস্ট আরেকটা ছোট জিনিস, এখানে হচ্ছে একটা জায়গায় প্রডিউস করছে হচ্ছে ঠিক আছে ডেনসিটি ম্যাট্রিক্সকে ভেক্টরাইজ করছে এখানে। আচ্ছা এখানে হচ্ছে একটা জিনিস করছে, সেটা হচ্ছে ডেনসিটি ম্যাট্রিক্সকে ভেক্টরাইজ করছে, খুব একটা ইম্পর্টেন্ট কিছু না, ঠিক আছে।
আছে এখানে আমরা সময় নষ্ট করে দিচ্ছি বাট আমরা হচ্ছে নরমালি ইউ রো ইউ ডায়াগ্রাম এটা হচ্ছে ইউ এর উপর অ্যাপ্লাই করা বোঝায় আর এখানে কাইন্ড অফ যেটা করতেছে যে আসলে রো কে ভেক্টরাইজ করতেছে তো রো এর যে যতগুলা ইয়া আছে মানে কি বলে রো যদি এরকম হয় যে সে 1 0 0 0 ঠিক আছে তো রো ডাবল কে দিয়ে যেটা বোঝাচ্ছে বেসিক্যালি 1 0 0 0 এরকম মানে ডাটাগুলোকে জাস্ট ভেক্টর আকারে লিখতেছে যাতে করে আর কি সহজে তারা জাস্ট একটা ইউ দিয়ে গুণ আকারে লিখতে পারে বা এক্সপেকটেশন মানে দুইবার করে লেখা লাগতেছে না এটাই বা লিনিয়ার কম্বিনেশনটা সহজে দেখানো যাচ্ছে তো এটা একটা নোটেশন অনেক জায়গায় এমপ্লয় করছে এখানে মানে অ্যাপ্লিকেশন কি আছে খুব বেশি কথা না জাস্ট বলছে যে ভেক্টরাইজ বলতে আসলে লিখছে জাস্ট পরপর লিখছে একটা ভেক্টর আকারে লিখছে ম্যাট্রিক্স আকারে না ঠিক আছে আর কার্লি নিয়েও আসলে বেসিক্যালি ওই মানে রো এর উপরে যে ম্যাট্রিক্সটা অ্যাপ্লাই করতেছে সেগুলা ওইভাবে লিখতেছে ঠিক আছে আর এখানে ও এর উপরে রো মানে হচ্ছে কেট আকারে যেটা দেখছি ডাবল কেট টাইপ সরি ডাবল ব্রা আকারে যেটা কাইন্ড অফ দেখতে পাচ্ছি এটা হচ্ছে যে অবজারভেবল ম্যাট্রিক্স যেটা আছে ওইটা বেসিক্যালি রো আকারে লিখতেছে ওটার উপরে রো আকারে লিখতেছে যাতে করে হচ্ছে এটা কলাম এটা রো দুটো একটা নাম্বার আছে জাস্ট ওইটা ট্রেস টার্গেটের মতো তো মানে জাস্ট একটা নোটেশন চেঞ্জ রাখছি মানে আমরা যেটাকে যে ট্রেস অফ ও রো লিখি ওই জিনিসটাকে কাইন্ড অফ এইভাবে লিখছি ওই সেম কম্পিউটেশন ঠিক আছে আমরা তো আসলে ওই জিনিসটাকে লিখি ঠিক আছে তো এটাই মোটামুটি আর ওভারঅল বোঝাবে প্রশ্ন করলে জায়গা কত শিখতে পারবো কিন্তু এই আর কি নো কোয়েশ্চেন আচ্ছা তো মানে আমাদের কোয়ার্টার ভেরিফিকেশন শুনি মানে আসলে এখানে খুব একটা কোশ্চেন এক্সপেক্ট করাটাও ভুল কারণ হচ্ছে আমি যে জিনিসটা পড়ছি আপনাদেরকে বললাম যাতে করে আসলে এটা পড়তে একটু ইজিয়ার এটা হচ্ছে মেইন আচ্ছা তো ঠিক আছে থ্যাংক ইউ প্রশ্ন যেহেতু নাই কোয়ার্টার ভেরিফিকেশন আর আপনাদের দশটা জানাচ্ছি থ্যাংক ইউ তো নেক্সট উইক এখনো আচ্ছা নেক্সট উইক যদি মঙ্গলবার হয় তাহলে শুভদিন লেকচার করছি নেক্সট ক্লাস আচ্ছা আর বৃহস্পতিবার হলো কিন্তু স্যারের ক্লাস হওয়ার কথা এখন স্যারের সাথে একটু কথা বলবো যে শুক্রবার থেকে মিট শুরু স্যার ক্লাস নিবে নাকি না নিলে তো জানাই দিব না নিলেও জানাই দিব আর নেক্সট উইক হলো প্রবাবলি যদি রোজা শুরু হয়ে যাবে নেক্সট উইক মঙ্গলবার 12 তারিখ 11 12 তো তারপর হচ্ছে সোমবার মঙ্গলবার আচ্ছা মঙ্গলবার শুরু হবে রোজা তো শুরু হয়ে যাবে মঙ্গলবার এখনো ডিসাইড করি নাই কেমন করবো যদি নেক্সট উইক ক্লাস হয় তাহলে শুভ হলো নেক্সট উইকে এন্টারটেইনমেন্ট পিউরিফিকেশন নিয়ে লেকচার দেওয়া শুরু করবে ওইটাও মাল্টি লেকচার সিরিজ হবে আর এই ও ইয়েস আচ্ছা এক্সাম ওকে দেখা যাক নেক্সট উইকে কি হয় জানাই দেব থ্যাংক ইউ ফর স্টেইং সো লং প্রবলেম হবে না দেখাচ্ছে শুক্রবারে ওকে থ্যাংক ইউ अगेन